হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণদীপ স্যার এসওই বাংলার পক্ষ থেকে তোমাদের যেই মেন্স আর ডাব্লিউবি যে স্টেট লাইন্সের চ্যাপ্টারগুলো নিয়ে করাচ্ছিলাম, আজকে তোমাদের স্টেট লাইন্সের লাস্ট ক্লাস করাবো। স্টেট লাইন্সের ক্লাস নাম্বার 4। ঠিক আছে, যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখো। তোমাদের যে এই চ্যানেলের যে ডিসক্রিপশান বক্সে ভিডিওর আমরা আগের ভিডিওগুলো ইজিলি তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা পুরো ভিডিওগুলো দেখলে তাহলে তোমাদের অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রি দুটো ক্লাস আর স্ট্রেট লাইনের 3টে ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখো। আজকে আমরা তোমার স্ট্রেট লাইন্সের লাস্ট চ্যাপ্টার শিখবো, লাস্ট যে কনসেপ্ট সেটা শিখবো, আর সেখান থেকে প্রবলেম করবো। সেটা হচ্ছে কি, পেয়ার অফ স্ট্রেট লাইন্স। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, জেই মেন্সের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ডাব্লিউবি জেইতেও কিন্তু খুব অঙ্ক দেয় পেয়ার অফ স্ট্রেট লাইন্স থেকে। সেই পেয়ার অফ স্ট্রেট লাইন্সের আজকে আমরা কিছু কিছু জিনিসপত্র শিখবো, আর টোটাল কম্বাইন্ড স্ট্রেট লাইন্সের কিছু অঙ্ক করবো শর্টকাট ট্রিক্সের সাথে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো চ্যানেলটাকে, আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি তোমাদের আজকে পেয়ার অফ স্ট্রেট লাইন্স। দেখো, ফার্স্ট জিনিসটা কি বলছে, বলছে লেট a1 ax1, এটা a1x হবে। দেখো কি হবে, এটা তোমার a1x ঠিক আছে। দেখো এটা কি হচ্ছে, এটা বলছে a1x প্লাস b1y প্লাস c1 অ্যান্ড a2x প্লাস b2y প্লাস c2 equals to 0, b2 lines, then the joint equation এটা equals to 0 আর এটা equals to 0, বলছে এটা দুটো লাইন্স। then the joint equations of এইটা, joint equations মানে এইটা আর এইটা, জয়েন্ট ইকুয়েশনটা কি বলছে, a2x প্লাস b2x প্লাস c2, এটা রিপ্রেজেন্টস এ পেয়ার অফ লাইন্স। ঠিক আছে, জিনিসটা কি আমি বলছি। সাপোজ ধরো তোমার এই একটা লাইন আছে, ভালোভাবে জিনিসটা বোঝো। সাপোজ ধরো এই একটা লাইন আছে, আর একটা লাইন কি আছে, সাপোজ ধরো এই একটা লাইন, আর একটা লাইন হচ্ছে তোমার এই একটা লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন। সাপোজ এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে কি বলো, এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে কি বলো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এটার ইকুয়েশনটা কি বলো, এটার ইকুয়েশনটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 প্লাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দুটো লাইনকে কালারগুলো আলাদা করে করছি, জিনিসটা সুবিধা হবে বুঝতে। এর উপরে ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি ধরছি x1 y1। এর ওপরে একটা পয়েন্ট আছে, ধরো এটা হচ্ছে পি পয়েন্ট। এর ওপরে একটা পয়েন্ট আছে যেটাকে আমি বলি, জিনিসটা ভালোভাবে দেখো কি বলছে, জয়েন্ট ইকুয়েশন, সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এটা ধরো x2 y2, এর ওপরে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে দেখো লেট দ্য টু স্ট্রেট লাইন্স বি, এইটা হচ্ছে তোমার এক লাইন। তাহলে টু স্ট্রেট লাইন্স, দ্য গিভেন স্ট্রেট লাইন্স আর কি বলেছে বলো, a1x প্লাস b1y প্লাস c1, এটা ইকুয়ালস টু 0, এটা এক নাম্বার। আর a2x প্লাস b2y প্লাস c2, এটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এইটা আর এটার দুটো স্ট্রেট লাইন্স, তাহলে এইটার জয়েন্ট ইকুয়েশন মানে কি, জাস্ট তাদেরকে মাল্টিপ্লিকেশন করো। তাহলে এটা জয়েন্ট ইকুয়েশন মানে আমি লিখতে পারি, দেন জয়েন্ট ইকুয়েশন অফ বা জয়েন্ট ইকুয়েশন অফ 1 and 2, কি হবে বলো, a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু কি হবে বলো, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। বুঝতে পারলে? এবার দেখো, সাপোজ ধরো এই পয়েন্টটা এই লাইনটার উপরে স্যাটিসফাই করছে, এই পি পয়েন্টটা এর ওপরে আছে কি বলো, এর ওপরে আছে কি, এর ওপরে পি লাই করেছে, আর এর ওপরে কে লাই করেছে বলো, কিউ। তাহলে এই পয়েন্টের ওপরে কে লাই করেছে, পি লাই করেছে। তাহলে পি লাই করেছে মানে আমি কি বলতে পারি বলো তো, এখান থেকে
দেখো এই পয়েন্টের ওপরে পি লাই করেছে মানে পি একে স্যাটিসফাই করেছে, তাহলে a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 ইকুয়ালস টু 0 এই পয়েন্টটার ওপরে করেছে, মানে লিখতে পারি কি বলো a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 এটা সমান 0। আবার দেখো এই পয়েন্টটার ওপরে কে লাই করেছে, কিউ লাই করেছে, তাহলে আমি লিখতে পারি দেখো তো a2 x2 প্লাস b2 y2 প্লাস c2 এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো পি পয়েন্টটা তাহলে এখানে লাই করেছে কিন্তু এখানে লাই করেনি, তাহলে এটা নট ইকুয়ালস টু 0, কিন্তু এটার জন্য 0, কিন্তু তাদের প্রোডাক্টটা 0 হচ্ছে। তা মানে বলতে পারি পি পয়েন্টটা এই লাইন আর এই লাইনের কম্বাইন লাইনের ওপরে তোমার অবশ্যই লাই করেছে। একই রকমভাবে বলতে পারি কিউ লাইনটাও এই দুটো লাইনের কম্বাইন লাইনের ওপরে লাই করেছে। তাহলে সেটাই হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন্স। পেয়ার অফ স্ট্রেট লাইন্স মানে কিচ্ছু নয়, পেয়ার অফ স্ট্রেট লাইন্স মানে জাস্ট তোমার এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন, যেই দুটো ইকুয়েশনের কম্বাইন্ড ইকুয়েশন, মানে সেই দুটো ইকুয়েশনকে জাস্ট প্রোডাক্ট করবে, প্রোডাক্ট করে যে ইকুয়েশনটা পাবে সেটাই হচ্ছে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন্স। ঠিক আছে, সেটাকে প্রোডাক্ট করলে তোমার এই জিনিসটা পাচ্ছি। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন্স। ঠিক আছে, এবার ধরো সাপোজ বলছে দ্য ইকুয়েশন এত ইজ নোন অ্যাজ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, বলছে পাসিং থ্রু অরিজিন প্রোভাইডেড। আচ্ছা, এবার যে জিনিসটা বলছে ধরো সাপোজ দুটো স্ট্রেট লাইন্স, আচ্ছা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি বলছে, ধরো দুটো স্ট্রেট লাইন্স তোমার যাচ্ছে অরিজিন দিয়ে পাস করছে, অরিজিন দিয়ে পাস করলে সেই দুটো স্ট্রেট লাইন্সের ইকুয়েশনটা কি হবে, মানে ধরো সাপোজ এই ধরো এই ইকুয়েশনটা কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, এখানে একখানা জিনিস বলেছে হোমোজিনিয়াস ইকুয়েশন। এখানে হোমোজিনিয়াস কেন বলছে, হোমোজিনিয়াস বলছে দেখো এখানে হোমোজিনিয়াস ইকুয়েশনস অফ সেকেন্ড ডিগ্রি বলেছে, মানে হাইয়েস্ট পাওয়ারটা কত হবে 2, হাইয়েস্ট পাওয়ারটা 2, মানে দেখো এখানে 2, এখানে x এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, 1 + 1 মানে 2, এখানেও y এর পাওয়ার কত হচ্ছে বলো 2। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলছি এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশনস। এটাকে আমি কি করব, এরম টাইপের ইকুয়েশনকে সলভ করতে হলে কি করতে আমাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে আমি কি পাবো লিখতে পারি দেখো তো বি ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 2h ইন্টু লেখা যায় y বাই এক্স প্লাস এ ইন্টু 0। দেখো এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, এটা ফার্স্টে এলো 2h, এক্স স্কোয়ার একটা কেটে গেল y বাই এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। y বাই এক্স এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, y বাই এক্সকে আমি ধরে নিচ্ছি কি বলো y বাই এক্সকে আমি এম ধরলাম, তাহলে এটাকে লেখা যায় দেখো তো বি এম স্কোয়ার প্লাস 2hm প্লাস এ দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার, y বাই এক্সকে আমি কি ধরছি বলো এম। তার মানে জিনিসটা কি বলছে দেখো এইটা একটা তোমার, তাহলে যদি ধরো দুটো ইকুয়েশনস, তার আগে আমি বলছিলাম দুটো ইকুয়েশনস ধরো, একটা হচ্ছে ধরো y ইকুয়ালস টু, একটা হচ্ছে ধরো এক্স, আর একটা ধরো y ইকুয়ালস টু, দেখো এইখানে যে ইকুয়েশন ছিল এ এক্স ইকুয়ালস টু বিওয়াই, এর যে আগেরটা ছিল, এর আগেরটা কি ছিল বলো a1x প্লাস b1y প্লাস c1, যদি সেটা অরিজিন দিয়ে পাস করে তাহলে ইকুয়েশনটা কি হবে, অরিজিন দিয়ে পাস করছে দুটো লাইনের ইকুয়েশন কি হবে, ধরো দুটো লাইনের ইকুয়েশন কি হচ্ছে দেখো এই টাইপের হচ্ছে a1x প্লাস b1y এটা ইকুয়ালস টু 0, আর a2x প্লাস b2y এটা ইকুয়ালস টু 0। এই দুটোকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এইটা একটা লাইন দেখো যেটা অরিজিন দিয়ে পাস করছে, তাহলে এইটা একটা লাইন হচ্ছে, এই একটা লাইন, এই লাইনটা ধরো a1x প্লাস b1y এটা সমান 0, আর ধরো এই লাইনটা হচ্ছে কি বলো a2x প্লাস b2y এটা সমান সমান 0। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমার কি পাচ্ছি বলো, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমার পাচ্ছি এই জিনিসটা পাচ্ছি, দেখো a1 ইন্টু a2 ইন্টু এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, a1 a2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দেখো a1 b2 প্লাস a2 b1 ইন্টু এক্স ওয়াই, সেই জন্য সেটা 2hxy, আর b1 b2 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে অরিজিন দিয়ে পাস করছে মানে সেখানে কোনো সিটা থাকবে না, এটা বুঝতে পারলে। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পাচ্ছি এটা একটা কি বলে, এটা একটা এম এর দ্বিঘাত সমীকরণ বা এম এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি। তাহলে এম এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, তাহলে এখান থেকে বলতে পারি দেখো ফর রিয়েল রুটসের জন্য কি হতে হবে বলো, ডিসক্রিমিনান্টটা গ্রেটার দেন 0 হতে হবে, ডিসক্রিমিনান্ট মানে নিরূপক, ডিসক্রিমিনান্টের ভ্যালু কত বলো 2h তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি ইন্টু এ, মানে 4h স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা গ্রেটার দেন 0 তো হবে, সেই জন্য তাহলে লেখা যায় h স্কোয়ার মাইনাস ab
এটা অবশ্যই গ্রেটার দেন 0 হলো। সেই জন্যই বলেছে দেখো এইটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে যেটা পাসিং থ্রু অরিজিন। কেন অরিজিন দিয়ে পাস করছে বুঝতে পারলে? যদি এখানে কোনো প্লাস সি থাকে তাহলে সেটা অরিজিন দিয়ে পাস করবে না, সেই জন্য সিটা নেই, তাহলে অরিজিন দিয়ে টু লাইন পাস করছে, সেটা রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি দেখো এখান থেকে কি বলতে পারি বলো তো? এখান থেকে আমি বলতে পারি দেখো তো, ধরো একটা লাইন নিচ্ছি, ধরো সাপোজ 4x² মাইনাস ধরো নিচ্ছি 5xy প্লাস y², এটা ইকুয়ালস টু 0। তাহলে এইটা কোন দুটো পেয়ার অফ লাইন্সকে বার করছে সেটাকে বার করব। তাহলে এটা কি করে করব বলো তো? এটা স্লোপ সব বার করতে হবে। আমি জাস্ট x² দিয়ে ডিভাইড করে দিচ্ছি। x² দিয়ে ডিভাইড করলে কী হবে লেখা যায় বলো? 4 মাইনাস লেখা যায় 5 ইন্টু y/x প্লাস লেখা যায় y/x তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0। y/x এটা সমান সমান আমি m ধরে নিলাম, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি বলো? m² মাইনাস 5m প্লাস 4, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় m-1 ইন্টু m-4, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে m সমান সমান কী হচ্ছে বলো? 1, আর m সমান সমান হচ্ছে কি বলো? 4। ঠিক আছে, তাহলে লাইনগুলো কি কি হচ্ছে বলো? y/x, দেয়ারফর y/x এটা সমান সমান কি হচ্ছে বলো? 1, মানে y সমান x, এটা একটা লাইন, আবার y/x এটা ইকুয়ালস টু কি হচ্ছে বলো? 4, তাহলে y সমান সমান 4x। তাহলে এই লাইনটা কোন দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে? y মাইনাস এক্স সমান 0 বা y ইকুয়ালস টু x অথবা y ইকুয়ালস টু 4x। আশা করি বুঝতে পারলে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস তাহলে কী কী রিপ্রেজেন্ট করছে? একটা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার মানে একসঙ্গে দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে স্ট্রেট লাইন্সকে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন্স। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো, এর পরের কনসেপ্টটা বলে যদি h² ইকুয়ালস টু ab হয় দেন দ্য টু লাইন্স আর ইনসিডেন্ট। যদি h² ইকুয়ালস টু ab হয়, দেখো এইখান থেকে দেখো ফর ইকুয়াল রুটসের জন্য কি ছিল? b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে 4h² মাইনাস 4ab ইকুয়ালস টু 0, 4 ক্যান্সেল আউট হয়ে গেলে h² সমান ab। তাহলে h² যদি ab হয় তাহলে m এর দুটো ইকুয়াল ভ্যালু পাবো। m এর দুটো ইকুয়াল ভ্যালু মানে কি? স্লোপ দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন সেই লাইনটা একটার ওপরে কি বলে পড়ে যাবে। তাহলে h² ইকুয়ালস টু ab হয়ে গেলে আমরা পাচ্ছি টু লাইন্স আর কি হচ্ছে একটা একটার উপরে পড়ে যাচ্ছে, মানে কোইন্সিডেন্ট হচ্ছে। ইফ a প্লাস বি ইকুয়ালস টু 0 দেন দ্য লাইন্স আর পারপেন্ডিকুলার। মানে দেখো এই যে ইকুয়েশনটা পাচ্ছি ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়ালস টু 0। ঠিক আছে, এর কি বলছে বলো তো? দেখো এটার প্লাস 2hxy প্লাস by² ইকুয়ালস টু 0। তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি? যদি লাইন্সটা পারপেন্ডিকুলারস হয় তাহলে এর কোএফিসিয়েন্ট আর বি এর কোএফিসিয়েন্ট দুটোকে যোগ করলে কি হবে? 0 আসবে। আচ্ছা, বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইন্স ইজ, এ বলছে এটার বাইসেক্টরস মানে হচ্ছে এটার যে দুটো লাইন যে রিপ্রেজেন্ট করছে, ধরো এরমভাবে আর এরম একটা লাইন রিপ্রেজেন্ট করছে, এর যে বাইসেক্টরসগুলো হচ্ছে এই লাইন আর এইটা, সেই বাইসেক্টরসটার ইকুয়েশনটা কী হবে? বলছে x² মাইনাস a² বাই a মাইনাস বি, দিস ইজ ইকুয়ালস টু xy বাই h। ঠিক আছে, x² মাইনাস y² বাই a মাইনাস বি, দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো? a বাই মাইনাস a বাই x² মাইনাস y² বাই a মাইনাস বি, দিস ইকুয়ালস টু xy বাই h। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন আমরা পরে করছি। ঠিক আছে, বাইসেক্টরসটার ইকুয়েশনস। আচ্ছা, এর পরের জিনিসটা কি বলেছে? বলছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা কি রিপ্রেজেন্ট করছে? বলছে এটা দেখো এর এর ডিটা বলছে 0 আর h² যদি হয় দেন ইকুয়েশন রিপ্রেজেন্ট অ্যান ইন্টারসেক্টিং লাইন্স। আচ্ছা, এই যে জিনিসটা লিখেছে এই জিনিসটা কি করে করছে? দেখো এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার আমি কি করছি? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা ডেট বার করছি। ডেট বার করছি মানে আমি কি করছি বলো? এটার ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করছি। দেখো এ বি সি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এইরকমভাবে লিখছি এ বি সি। দেখো ax² এর জন্য y² একটা বি জেড, আর এখান থেকে কনস্ট্যান্টটাকে সি এ বি সি লিখলাম। তারপরে 2hxy এখানটায় লিখতে হয় 2h, মানে এখান থেকে খালি h হবে। 2gx তাহলে এখান থেকে কি হবে? g। ঠিক আছে, যেহেতু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে এটা hg হয়ে গেলে তাহলে এটাকেও hg লেখা যায়। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার খালি f পড়ে আছে, তাহলে এখানে f আর এখানে f। এবার এটাকে তুমি ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখো এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে a ইন্টু বিসি মাইনাস f² মাইনাস h ইন্টু কি বলো? hc মাইনাস gf
প্লাস জি ইন্টু কি বলো এইচ এফ মাইনাস জিবি, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে বলো এ বি সি মাইনাস এ এফ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কি হচ্ছে বলো সি এইচ স্কোয়ার প্লাস জি এইচ এফ হলো প্লাস জি এইচ এফ আবার জি এইচ এফ এলো মাইনাস বি জি স্কোয়ার। তাহলে কি হচ্ছে বলো, তাহলে এবিসি প্লাস এটা 2 হচ্ছে এবিসি প্লাস 2 এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার, এটা সমান 0 হতে হবে, ডিটারমিনেন্টটাকে 0 হতে হবে, ক্লিয়ার। তবে দুটো লাইন্স ইন্টারসেক্টিং লাইন্স হতে হবে। আর একটা কি হতে হবে এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি, দেন দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট ইন্টারসেক্টিং লাইন্স। যদি ডি সমান 0 আর এইচ স্কোয়ার সমান এবি হয় তাহলে দুটো লাইন কি হচ্ছে কোইন্সিডেন্ট হচ্ছে, বা কি হবে দুটো স্লোপ ইকুয়াল হবে। যেহেতু এটা পেয়ার অফ লাইন্স হচ্ছে তাহলে এটা প্যারালালও হতে পারে, দেন দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্টস এ প্যারালাল স্ট্রেট লাইন্স। ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে এটার মধ্যেকার অ্যাঙ্গেল কি হবে 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি ইন্টু এটা। দেখো এইটা কি করে করবে এখান থেকে লেখা যাচ্ছে ট্যান থিটা সমান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা লেখা যায়। তাহলে এখান থেকে দেখো এখানে একখানা জিনিস ছিল, এই যে ইকুয়েশনটায় এর যদি রুটগুলো তাহলে বি এম স্কোয়ার এইখান থেকে আমি লিখছি, দেখো বি এম স্কোয়ার প্লাস 2HM প্লাস এ সমান 0 ছিল। তাহলে দেখো বি এম স্কোয়ার কী ছিল বলো বি এম স্কোয়ার প্লাস 2H, দেখো এইটা কি করে আসছে আমি আর ফার্স্ট থেকেই করিয়ে দিচ্ছি। দেখো ধরো সাপোজ ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস 2HXY প্লাস BY স্কোয়ার, এটা যদি 0 হয়, এক্স স্কোয়ারতে ডিভাইড করলে কি লিখতে পারি বলো এক্স স্কোয়ার প্লাস 2H ইন্টু ওয়াই বাই এক্স প্লাস বি ইন্টু ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই বাই এক্স সমান আমি এম ধরে নিচ্ছি, তাহলে লেখা যায় দেখো তো বি এম স্কোয়ার প্লাস 2HM প্লাস এক্স স্কোয়ারতে ডিভাইড করেছে, তার মানে এটা তোমার 1 হবে, প্লাস কি বলো বি এম স্কোয়ার প্লাস 2HM প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু 0 হলো, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো এই রুটগুলো যদি হচ্ছে m1 আর m2 হয় তাহলে m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে আমি কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো m1 প্লাস m2 এটা সমান সমান লেখা যায় মাইনাস বি বাই এ মানে মাইনাস 2H বাই বি, আর m1 ইন্টু m2 এটা সমান লেখা যায় সি বাই এ মানে কি হবে বলো এটা এ ছিল মানে এখান থেকে হবে এ বাই বি, ঠিক আছে। তাহলে দেখো m1 মাইনাস m2, m1 মাইনাস m2কে লেখা যায় m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4m1 m2, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো এইখান থেকে লেখা যায় দেখো তো m1 মাইনাস m2 আছে, m1 মাইনাস m2 মানে লেখা যায় m1 প্লাস m2 তার হোল স্কোয়ার মাইনাস 4m1 m2 তার স্কোয়ার রুট, m1 প্লাস m2 জায়গায় আমি বসাতে পারি দেখো তো তাহলে 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4a বাই বি হলো বাই 1 প্লাস m1 ইন্টু m2, m1 ইন্টু m2 মানে কি লেখা যায় বলো a বাই বি। তাহলে দেখো বি স্কোয়ারটা এলসিএম হয়ে গেল, 4 বাই বি স্কোয়ার কমন হয়ে বেরিয়ে গেল, তাহলে 2 বাই বি বেরোলো, এখানে এখানে কি হচ্ছে বলো এইচ স্কোয়ার মাইনাস এ বি হলো বাই এখানে এটা হলো কি বলো এ প্লাস বি বাই বি হলো, তাহলে এই বি আর বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে। এটাই হচ্ছে তাহলে দুটো তোমার যখন স্ট্রেট লাইন্স কি হচ্ছে বলো দুটো স্ট্রেট লাইন্স যখন কি হয় দুটো স্ট্রেট লাইন্স যখন মধ্যেকার অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে এটা, বুঝতে পারলে, ঠিক আছে। এই ছিল তাহলে তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন্সের কনসেপ্ট। এবার আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট কিসে চলে যাচ্ছি বলো প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রবলেমটা কি বলছে ইফ 4n স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 12ab ইকুয়ালস টু 0, যেটা WBJEE 2023-এ এসছে। বলছে দেন দ্য ফ্যামিলি অফ লাইন্স ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 এটা ইজ কনকারেন্ট অ্যাট, ঠিক আছে। তাহলে এই লাইনটা দিয়েছে আর ওই লাইনটা দিয়েছে, এইটা একটা পেয়ার অফ লাইন দিয়েছে আর ওইটা একটা লাইন দিয়েছে, তাহলে তাহলে দ্য গিভেন লাইন্স আর কি বলো একটা বলেছে 4n স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মাইনাস আচ্ছা প্লাস এটাকে লেখা যায় দেখো তো প্লাস 12ab দিস ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার, এটা হচ্ছে 1 নাম্বার লাইন।
আর এক নাম্বার লাইনটা কি দিতে পারি দেখো, লেখা যায় দেখো তো, এ এক্স প্লাস বিওয়াই দিস ইজ ইকুয়ালস টু মাইনাস সি, এটাকে আমি 2 নাম্বার লাইন লিখতে পারি। তাহলে ফ্রম 1 and 2 আমি কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ সি, বা সিকে আমি তোমার এলিমিনেট করে দিচ্ছি। তাহলে সিকে এলিমিনেট করলে কি হবে বলো, এটা না 4a² হবে, 4a² প্লাস 9b²। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো তো, এটা 4a² হবে। তাহলে 4a² প্লাস 9b², তাহলে 4a², দেখো 4a² প্লাস 9b²টাকে আমি লেখা যায় দেখো তো 2a তার হোল স্কোয়ার, 1 ইমপ্লাই করছে দেখো, প্লাস 3b তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b করলে দেখো 4 ইন্টু 3 12ab, দিস ইজ ইকুয়ালস টু লেখা যায় সি স্কোয়ারের জায়গায় লেখা যায় মাইনাস অফ এ এক্স প্লাস বিওয়াই, এই ব্র্যাকেট দিলাম এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় দ্যাট ইমপ্লাই 2a প্লাস 3b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, মাইনাসটা উড়ে গেল, এখান থেকে লেখা যায় এ এক্স প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এটাকে ঘুরিয়ে নেওয়া যায়, এ এক্স প্লাস বিওয়াই এটা ইকুয়ালস টু কী লেখা যায়, তাহলে এখান থেকে কী লেখা যায় বলো, এ এক্স প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু লেখা যায় 2a প্লাস 3b তার হোল স্কোয়ার। বুঝতে পারলে, জাস্ট আমি কি করলাম বলো, একটা জাস্ট ঘুরিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2a প্লাস 3b, তাহলে এ এক্স প্লাস বিওয়াই দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2a প্লাস 3b হলো। তাহলে এ এক্স প্লাস বিওয়াই, এরা যদি 2a প্লাস 3bটা নাও, একবার প্লাস 2a প্লাস 3b নাও, তাহলে এইটা কমন গেলে দেখো এক্স মাইনাস 2 প্লাস বিটা কমন গেল ওয়াই মাইনাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ কি বলো, পয়েন্টটা হচ্ছে এক্সের ভ্যালু 2 আর ওয়াইয়ের ভ্যালু 3, এখান থেকে একটা পয়েন্ট, মানে এক্সের ভ্যালু 2 আর ওয়াইয়ের ভ্যালু 3 হবে। তার মানে এই অপশানটা আর এই অপশানটা হবে না, হতে পারে এক্সের ভ্যালু দেখছি আমরা। আচ্ছা, এবার তারপরেরটা কি হচ্ছে, আবার কি হবে যদি নেগেটিভটা নাও, তাহলে এ এক্স প্লাস বিওয়াই সমান লেখা যায় মাইনাস 2a মাইনাস 3b, তাহলে এটা যদি কমন নাও তাহলে এক্স প্লাস 2 প্লাস ওয়াইটা কমন নিলে বি প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা কী বলতে পারি বলো, এর ভ্যালু হচ্ছে কি বলো, এক্সের ভ্যালু হচ্ছে তাহলে মাইনাস 2 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস 3, তাহলে এক্সের ভ্যালু 2 মাইনাস 2, তার মানে পয়েন্টগুলো হচ্ছে 2 3 আর মাইনাস 2 মাইনাস 3, 2 3 আর মাইনাস 2 মাইনাস 3, তাহলে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলো, এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা হলো। আমরা অনেকগুলো প্রবলেম করব কিন্তু, ঠিক আছে, ভিডিওটা ভালোভাবে লাস্ট অবধি দেখো, কোথাও কোনো প্রবলেম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমাদের যে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যে ডিপিপি সেগুলো অলরেডি কিন্তু তোমাদের দেয়া হচ্ছে টেলিগ্রাম গ্রুপে বা তোমাদের অ্যাপের মধ্যেও দেয়া হচ্ছে। তোমরা যারা যারা পাচ্ছ না তারা কমেন্ট করে জানাও। আর তোমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ক্লাস শেষে ক্লাসের যে পিডিএফটা সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বলছে কনসিডার দ্য লাইন্স, এইটা প্লাস এটা ইকুয়ালস টু 17 প্লাস ল্যামডা, এটা জেইই মেন্স 2025-এ এসছে। বলছে ল্যামডা বিং এ প্যারামিটার, বলছে অল পাসিং থ্রু এ পয়েন্ট পি, মানে দুটো লাইনই, মানে দুটো বা মোর দেন টু লাইন্স পাস থ্রু দ্য পয়েন্ট পি। ওয়ান অফ দিস লাইন্স সে এল ইজ ফারদেস্ট ফ্রম দ্য অরিজিন, মানে অরিজিন থেকে দূরে আছে। ইফ দ্য ডিস্টেন্স অফ এল ফ্রম দ্য পয়েন্ট 3,6 ইজ ডি, মানে একটা লাইন এদের মধ্যে অরিজিন থেকে অনেক দূরে আছে। তাহলে বলতে যে লাইনটা দূরে আছে সেই লাইনটার ডিস্টেন্সটা বার করতে দিয়েছে কত, 3,6 থেকে, সেটা যদি ডি হয় তাহলে ডি স্কোয়ারের ভ্যালুটা কত বার করতে দিয়েছে। তাহলে আমি কি করব, তাহলে দেখো দ্য গিভেন লাইন্স আর, given lines are কি বলেছে, x into 3 lambda plus 1 ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো 3x প্লাস 7y মাইনাস 17 ইন্টু ল্যামডা। দেখো আমি ল্যামডাটাকে একই দিকে নিয়ে চলে আসছি, দেখো এখান থেকে লেখা যায় 3x প্লাস 7y মাইনাস 17 ইন্টু ল্যামডা, প্লাস এখান থেকে কি লেখা যায় বলো, এক্স প্লাস 2y মাইনাস 5, এটা ইকুয়ালস টু 0। বুঝতে পারলে, একই দিকে নিয়ে চলে এলাম।
তাহলে এটা ফার্স্ট প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ডস, তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। দেয়ারফর দ্য টু ইকুয়েশনস আর কি হচ্ছে বলো, দুটো ইকুয়েশনস কি হলো, দুটো ইকুয়েশনস হলো একটা হচ্ছে 3x প্লাস 2 7y মাইনাস 17 এটা সমান 0, আর একটা কি বলো এক্স প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে অনেক গল্প বলেছে, আমি সেই সব গল্প করবো না, আমি এটা ট্রিক্স কাজ লাগাবো, কারণ আমাকে এটা বোর্ডসের অঙ্ক নয়, জয়েন্টের অঙ্ক, আমি যেরমভাবে পারবো সেরমভাবে করতে পারবো। তাহলে দেখো বলছে, এটা বলছে অরিজিন থেকে এটা কোনটা ফার্দেস্ট সেটা বার করতে হবে, অরিজিন থেকে কোনটা ডিস্টেন্স সব থেকে বেশি সেটা বার করব। আমি সেটা করবোই না, অরিজিন থেকে ডিস্টেন্সটা বার করবোই না। আমাকে এখানে একটা পয়েন্ট দিয়েছে কি বলো, 3,6 থেকে এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা বার করে নিচ্ছি, কারণ অরিজিন থেকে ডিস্টেন্সটা বার করতে গেলে এটা দেখো -17 বা এটা কোনো ভালো ক্যালকুলেশন হচ্ছে না, ক্যালকুলেশনটা করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি 3,6 থেকে এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্স বার করি, যদি কোনো একটা ডিস্টেন্সের স্কোয়ার যদি এটার মধ্যে সেম হয়ে যায় তাহলে তো আমার আর চেক করার দরকার নেই কোনটা ফার্দেস্ট, কোনটা নিয়ারেস্ট, কোনটা লার্জেস্ট, কিছু চেক করারই দরকার নেই। তাহলে আমি 3,6 থেকে এর ডিস্টেন্স বার করছি, তাহলে ডিস্টেন্স অফ ওয়ান, তাহলে লিখছি আমি, দেখো তো ডিস্টেন্স অফ ওয়ান, দেখো ডিস্টেন্স অফ ওয়ান ফ্রম 3,6 থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে বলো, 3 ইন্টু 6 সরি 3 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 6 মাইনাস 17 বাই রুট ওভার 3 স্কোয়ার মানে 9 প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার করা মানে 49 মানে রুট ওভার 58, আর এখান থেকে কত 9 প্লাস এখানে কত হচ্ছে 9 প্লাস 42, 9 প্লাস 42 মাইনাস 17 বাই রুট ওভার 58, কোনো ধারে কাছে আসছে না, 48 প্লাস নো মানে 51 মাইনাস এটা মানে 34 বাই রুট 58, এটার স্কোয়ার যদি করো, এটার স্কোয়ার করলে কোনো রকমভাবে এর সাথে মিলছে না। তাহলে ডিস্টেন্স এবার একই করব, ডিস্টেন্স অফ 2 করব ফ্রম 3,6 থেকে 2 এর ডিস্টেন্স বার করব। 2 এর ডিস্টেন্স বার করলে কি হবে বলো, 3,6 থেকে 2 এর ডিস্টেন্স জাস্ট বসাও, মানে 3 প্লাস 2 ইন্টু 6 মানে 12 মাইনাস 5 বাই রুট আন্ডার এক্সের কোএফিসিয়েন্টের স্কোয়ার করা মানে 1 প্লাস 4, তাহলে 12 প্লাস 3 কত হচ্ছে 15 মাইনাস 5 মানে 10 বাই রুট 5। ঠিক আছে, এটা তাহলে একটা ডিস্টেন্স বেরোচ্ছে, এটা ডি যদি হয় তাহলে এর যদি স্কোয়ার করো, তাহলে ডি স্কোয়ার করলে কি হচ্ছে বলো 100/5 মানে 20, একটা অপশানের অ্যান্সার আছে, তাহলে আর কিছু চেকই করবো না, তাহলে অ্যান্সার হয়ে গেল ডি স্কোয়ার মানে কি বলে 20 হয়ে গেল। বুঝতে পারলে তো, তাহলে চেক করলাম কোনটা ফার্দেস্ট নিয়ারেস্ট, অত কিছু চেক করার দেখছি না, আমি 3,6 থেকে ডিস্টেন্সটা বার করলাম, সেটা যদি ডি হয় জাস্ট ডি স্কোয়ার করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল। বুঝতে পারলে আশা করি, ঠিক আছে, যেই মেন্স 2025 এসেছিল। হ্যাঁ, তাহলে পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেমে কি বলছে দেখো, বলছে লেট এ, এটা কিসে এসেছিল, যেই মেন্স 2021 এসছে এর পরের প্রবলেমটা। ঠিক আছে, তোমার যদি কারোর কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখো বলছে লেট এ বি আ ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টটা কি বলেছে 0,6 এটা বলেছে, ভেরি গুড। লেট এম বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, এমটা বলছে এ বির মিড পয়েন্ট, and the perpendicular bisectors of AB meet the y-axis at C, then the locus of the midpoint of MC is এত, কি বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা একটু আঁকতে হবে, তাহলে ফার্স্ট এঁকে নিই। দেখো কি বলেছে, বলছে লেট এ বি এ ফিক্সড পয়েন্ট 0,6, তাহলে দুটো অ্যাক্সিস নিশ্চয়ই বলে দিয়েছে, তাহলে দুটো অ্যাক্সিস বলে দিয়েছে মানে আমি সঙ্গে সঙ্গে এটা বলতে পারি, এ একটা ফিক্সড পয়েন্ট 0,6, ঠিক আছে, বলেছে এ একটা ফিক্সড পয়েন্ট, এ একটা ফিক্সড পয়েন্ট 0,6, বি একটা ফিক্সড পয়েন্ট 2t,0, মুভিং পয়েন্ট 2t,0, ঠিক আছে। লেট এম বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, এমটা হচ্ছে এ বির মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এম এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, তাহলে এম এর কোঅর্ডিনেট কি হচ্ছে বলো, দুটোকে যোগ করে মানে 2t প্লাস 0/2 আর 6 প্লাস 0/2, তার মানে t
টি কমা 3, তাহলে এম বি দ্য মিড পয়েন্ট, তাহলে এম এর কোঅর্ডিনেট কি হচ্ছে বলো, টি কমা 3, ঠিক আছে। এম বি দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ এ বি, মানে এ বি দিয়ে যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা যাচ্ছে, তার মানে এখান দিয়ে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি একটা যায় এই পয়েন্ট দিয়ে, ঠিক আছে, সেটা কি বলেছে, সেটা ওয়াই অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করেছে। ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করেছে, ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে যে পয়েন্টটা, সেই পয়েন্টটার নাম হচ্ছে সি পয়েন্টে কাট করেছে। তাহলে লোকাস অফ দ্য মিড পয়েন্ট পি অফ এম সি, মানে এটার মিড পয়েন্টের লোকাস বার করতে দিয়েছে, ঠিক আছে। মানে পিটা কি বলো, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট হচ্ছে পি, তাহলে পিটা আমাকে এইচকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে সেই পি এর লোকাস বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এমটা পেয়ে গেলাম। এবার আমি কি লিখতে পারি বলো তো, এবার আমি লিখতে পারি, দেখো তো এ বির স্লোপটা বার করব, এর স্লোপটা নিশ্চয়ই তার সাথে পারপেন্ডিকুলার হবে, মানে এর স্লোপটার সাথে নিশ্চয়ই প্রোডাক্ট করলে -1 হবে। এবার দেখো স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি মানে কি, দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, মানে 6 - 0 বাই 0 - 2t, 6 - 0 দুটো ওয়াইয়ের ডিফারেন্স বাই 0 - 2t, 6 - 0 করা মানে কি হচ্ছে বলো, 6 বাই -2t, মানে কত হচ্ছে -3/t, এটা হচ্ছে এ বি স্লোপ। দেয়ারফর স্লোপ অফ এমসিটা কী হবে বলো, তাহলে এটা -3/t হচ্ছে। দেয়ারফর আমরা লিখতে পারি, দেখো তো স্লোপ অফ এমসি, এমসি স্লোপ কী হবে বলো, t/3। দেখো এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, ঠিক আছে। তাহলে স্লোপ অফ এমটি হচ্ছে, দেখো কারণ এটাকে প্রোডাক্ট করলে কি হচ্ছে বলে যেন -1 হয়, তাহলে স্লোপ অফ এমসিটা কি হচ্ছে বলো, t/3 হচ্ছে, এমসি স্লোপটা t/3 হলো। তাহলে এবার আমি কি বলতে পারি বলো তো, এমসি স্লোপটা হচ্ছে কি বলো, t/3। তোমাকে বার করতে দিয়েছে কি, তোমাকে বার করতে দিয়েছে এই এমটি দিয়ে যেটা যাচ্ছে, এই যে এই এমসির ইকুয়েশনটা বলছে লোকাস অফ দ্য মিড পয়েন্ট পি অফ এমসি, তাহলে তোমাকে সি পয়েন্টটাকে তোমাকে বার করতে হবে। তাহলে সি পয়েন্টটা বার করবে কি করে, দেখো তাহলে ইকুয়েশন অফ এমসি কি হবে বলো, ইকুয়েশন অফ এমসি, এমসির ইকুয়েশনটা কি হবে বলো, যাচ্ছে কত বলো t,3 পয়েন্ট দিয়ে, তার স্লোপটা হচ্ছে কত বলো t/3, তাহলে y - y1 মানে y - 3/x - t, দিস ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি, দেখো তো t/3, দ্যাট ইমপ্লাই আমি লিখতে পারি, দেখো তো 3y - 9, দিস ইজ ইকুয়ালস টু xt - t স্কোয়ার হলো। এবার এই যে লাইনটা এটা কাট করছে কি বলো, এক্স অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসে কাট করছে, মানে তার ওয়াইটা কি হবে বলো 0, তাহলে এটা কাট করছে বলো, এটা হচ্ছে ধরো সাপোজ একটা 2 নম্বর লাইন দিলাম, তাহলে দেখো ইট কাটস ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে, ওয়াই অ্যাক্সিস অ্যাট সি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটে যদি x, 0 হয় বা x1, 0 হয়, x1, 0 যদি লিখি, তাহলে আমি লিখতে পারি, দেখো তো x1, 0টা এখানে স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে 0 - 9, দিস ইজ ইকুয়ালস টু x1 ইন্টু টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে x1 ইন্টু টি মাইনাস টি স্কোয়ার, x1 ইন্টু টি মাইনাস টি স্কোয়ার, ক্লিয়ার। দেখো বুঝতে পারলে, এখানে দেখো জাস্ট ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, আর এক্সের জায়গায় কি এক্সের জায়গায় কি বসালাম, তোমার x1 বসালাম, ঠিক আছে। তাহলে x1 এর ভ্যালু কি বেরোচ্ছে বলো, তাহলে x1 সমান সমান কি বেরোচ্ছে বলো, এখান থেকে x1 সমান সমান কি লিখতে পারি বলো, x1 সমান লেখা যায় টি স্কোয়ার -9/t, বুঝতে পারলে, x1 t সমান এদিকে চলে গেল টি স্কোয়ার -9/t, তাহলে সি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, সি এর কোঅর্ডিনেটটা হচ্ছে টি স্কোয়ার -9, দেখো তাহলে সি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, সি এর কোঅর্ডিনেটটা হলো টি স্কোয়ার -9/t, 0,
বুঝতে পারলে সি এর কোঅর্ডিনেটটা ক্লিয়ার, আশা করি কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, এটার মিড পয়েন্টটা বার করব। ঠিক আছে, টি স্কোয়ার মাইনাস 9/t বেরোলো এটা। দেখো এটা কি বলেছে, এটা ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, একটু ভুল হয়ে গেছে, ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, তার মানে তার এক্সটা 0 হবে। দাঁড়াও, বলছে অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ এবি মিটস দ্য ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসকে কাট করলে তার এক্সটা 0 হয়, ওয়াই অ্যাক্সিসকে কাট করলে তার কি 0 হয়, ওয়াই অ্যাক্সিসকে কাট করলে তার এক্সটা 0 হয়। তাহলে এটা এখান থেকে লেখাটা একটু ভুল হবে, তাহলে ইট, দেখো তাহলে ইট কাটস, ধরে নিচ্ছি, দেখো ইট কাটস ওয়াই অ্যাক্সিস অ্যাট, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে অ্যাট, কোথায় করছে বলো, ওয়াই অ্যাক্সিস অ্যাট x1, 0 করে নিচ্ছ, কি x1 ওয়াই অ্যাক্সিসকে কাট করছে মানে তার এক্সটা 0, সরি, কাট করছে অ্যাট কি লেখা যায় বলো, অ্যাট 0, ধরে 0, ধরে নাও পিতে 0,y1 কাট করছে। ঠিক আছে, মানে ওয়াই অ্যাক্সিসকে কাট করছে মানে তার এক্সটা 0, ক্লিয়ার, এক্সটা 0, তাহলে এক্সটা 0 আর ওয়াইটা y1 ধরছো। তাহলে আমি লেখা যায়, দেখো তো 3y1 minus 9 দিস ইজ ইকালস টু 0 মাইনাস টি স্কোয়ার, মানে মাইনাস টি স্কোয়ার। তাহলে y1 ইকালস টু কী হচ্ছে বলো, 9 মাইনাস টি স্কোয়ার বাই 3, y1 এর ভ্যালু কী হচ্ছে বলো, 9 মাইনাস টি স্কোয়ার বাই 3। তাহলে পয়েন্টটা কী হচ্ছে বলো, তাহলে পয়েন্টটা পাচ্ছে কি বলো, 0,9 মাইনাস টি স্কোয়ার বাই 3। ঠিক আছে, সি পয়েন্টের কোঅর্ডিনেটটা পেলাম। ঠিক আছে, এবার তাহলে আমি লিখতে পারি, দেখো তো মিড পয়েন্ট অফ এমসি, এমসির মিড পয়েন্টটা কী হবে বলো তো, মিড পয়েন্ট অফ এমসি, মিড পয়েন্ট অফ এমসি, দুটো এক্সকে যোগ করে 2 দিয়ে ডিভাইড, মিড পয়েন্ট অফ এমসি মানে কি হবে, টি প্লাস 0/2 আর এইটা প্লাস এইটা বাই 2, টি প্লাস 0/2, এটা হলো। আর এটা কি লিখতে পারি বলো, 3 প্লাস এইটা মানে 9 মাইনাস টি স্কোয়ার বাই 3 প্লাস 3, 9 মাইনাস টি স্কোয়ার বাই 3 প্লাস 3/2, বুঝতে পারলে, দেখো 9 মাইনাস টি স্কোয়ার বাই 3 প্লাস 3/2। তাহলে এটাই হচ্ছে তোমার কার সাথে সমান বলে, এইচকে এর সাথে সমান হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো এটা হচ্ছে t/2, এখানে কি হচ্ছে বলো, 9 প্লাস 9 মানে 18 মাইনাস টি স্কোয়ার বাই 6। ঠিক আছে, দেখো এটা 3টা এলসিএম হলো, তাহলে 9 প্লাস 9, 9 প্লাস 9 মানে 6 হলো। তাহলে এইচ সমান সমান কি লিখতে পারি, দেয়ারফর লেখা যায়, দেখো তো এইচ, এইচ সমান সমান t/2, কে সমান সমান কি বলো, 18 মাইনাস টি স্কোয়ার বাই 6। তাহলে টি সমান সমান লেখা যায় 2h, দ্যাট ইমপ্লাই, দেখো কে সমান সমান লেখা যায় 18 মাইনাস 2h যদি বসিয়ে দাও তাহলে 4h স্কোয়ার বাই 6, দেখো 2 দিয়ে কমন গেল, 9 মাইনাস 2h স্কোয়ার বাই 3, তাহলে এখান থেকে লেখা যায় 3k ইকুয়ালস টু 9 মাইনাস 2h স্কোয়ার। তাহলে লোকাসের ক্ষেত্রে কী হয়ে যাবে, এইচের জায়গায় অনেকবার বলেছি এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই হয়, তাহলে কি হয়ে যাবে বলো, 2x স্কোয়ার প্লাস 3y দিস ইজ ইকুয়ালস টু 9। দেখো 2x স্কোয়ার প্লাস 3y, 2x স্কোয়ার প্লাস 3y ইকুয়ালস টু 9, 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 9 সমান 0, কোথাও নেই, 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 9, 2x স্কোয়ার মাইনাস 3y প্লাস 9, এখান থেকে বেরোচ্ছে তোমার টি, এখান থেকে বেরোচ্ছে তোমার t/2 বেরোলো, আর এখান থেকে 18 9 প্লাস 9 18 মাইনাস টি স্কোয়ার বাই 6 t/2, এটা সমান h, টি সমান সমান বেরোচ্ছে 2h, এখানে বসে যাচ্ছে 4h স্কোয়ার, 2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হচ্ছে 3 2 মানে 3k সমান 9 মাইনাস 2h স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার প্লাস 3y, এটাই হবে অ্যান্সারটা। ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 9,
এখানটা লিখতে হয়তো ভুল হয়েছে, 2x² + 3y - 9 = 0 হবে। ঠিক আছে, তাহলে এটার লোকাস কি হচ্ছে বলো, 2x² + 3y - 9 = 0, এটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার। বুঝতে পারলে? আগেরটা লিখতে কোথাও অপশানে কিছু ভুল আছে, অসুবিধার কিছু নেই, অপশানে ভুল দিতেও পারে, সেটা নিয়ে কোনো অসুবিধার কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে মাইনাসের জায়গায় একটা জাস্ট প্লাস হবে হয়তো, এইখানে কোথাও প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কতে যাচ্ছি, জেইই মেন 2021-এর পরে। এরপরে আমি জেইই মেন আবার 2019-এ ফিরে আসছি। কি বলেছে, ইফ দ্য লাইন্স দিস অ্যান্ড দিস আর পারপেন্ডিকুলার, ঠিক আছে, দেন দ্য ডিস্টেন্স অফ দ্যার পয়েন্ট অফ ইন্টারসেকশনস আর কত। তাহলে ধরো এরম দুটো লাইন দিয়েছে, এরম একটা লাইন দিয়েছে, এরম একটা লাইন, আর একটা লাইন কি বলেছে বলো, এরম একটা লাইন বলছে এই দুটো লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে দুটো লাইন্স পারপেন্ডিকুলার মানে এই দুটো লাইনের স্লোপের প্রোডাক্ট নিশ্চয়ই কী হবে বলো, এই লাইনটা ইকুয়েশন দ্য গিভেন লাইন্স আর কি বলেছে বলো, কে বলো, x + a - 1 * y দিস ইজ ইকুয়ালস টু 1, আর এটা কি বলো 2x + a² y দিস ইজ ইকুয়ালস টু 1, এই দুটো লাইন বলেছে। তাহলে যে দুটো লাইন পারপেন্ডিকুলার মানে অবশ্যই তাদের স্লোপের প্রোডাক্টটা কী হবে বলো, দুটো লাইনের স্লোপের প্রোডাক্ট অবশ্যই কী হবে বলো, -1 হবে। দুটো লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে দেখো দুটো লাইনের স্লোপ তাদের প্রোডাক্টটা কী হবে, -1 হয়, যেটা অলরেডি অনেকবার শিখেছি। তাহলে স্লোপ অফ 1, একের স্লোপ কত বলো, স্লোপ অফ 1 আমি লিখতে পারি দেখো তো -1/a - 1, ঠিক আছে, y এটা সমান -x হলো, এটা বেরিয়ে গেল। স্লোপ অফ 2 কত হচ্ছে বলো তো, এটা যেমন -2x হলো, তাহলে -2/a², ঠিক আছে, /a²। তাহলে এইটা ইন্টু এটা সমান সমান -1 হবে। দেয়ারফর আমরা লিখতে পারি দেখো তো -1/a - 1 ইন্টু -2/a², দিস ইজ ইকুয়ালস টু -1। তাহলে 2 ইকুয়ালস টু লেখা যায় -a² ইন্টু a - 1। বুঝতে পারলে? 2 ইকুয়ালস টু -1 আছে, +2 হয়ে গেল, এটা মাইনাস বসে গেল, a² ইন্টু a - 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো, এইদিকে চলে এলো মানে a³ প্লাস a² মানে a³ - a² + 2 দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে a³ - a² + 2 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে সলভ করবো, a³ - a² + 2 দিস ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা কি হয় দিয়ে যাবে বলো, এটা 0 ফ্যাক্টর দিয়ে যাচ্ছে। দেখো যদি এর জায়গায় 1 বসাও তাহলে কি 0 আসছে, আসছে না। এর জায়গায় যদি -1 বসাও তাহলে এটা -1, এটা মাইনাস অফ +1 মানে -1, তাহলে -1 - 1 -2 + 2 মানে a সমান -1 বসালে 0 আসছে। তাহলে a + 1কে আমি কবার লিখবো, 3 বার লিখলাম। ঠিক আছে, a² দিয়ে গেল, a² দিয়ে গেলে কি হচ্ছে বলো, a³ + a² আছে তোমার -a², তাহলে -2a দিয়ে দিলাম, -2a² -2a আছে কিছু না নেই, তাহলে +2 দিয়ে +2 এটাকে এলিমিনেট করলাম, অটোমেটিক্যালি লাস্টেরটা মিলে গেল। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো তো a + 2 একটা আর a² - 2a + 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সরি a + 1 একটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, তাহলে তাহলে আমি কি লিখতে পারি বলো তো, তাহলে এর ভ্যালু হচ্ছে -1, এর ভ্যালু হচ্ছে কি বলো তাহলে -1, আর কি বেরোচ্ছে এইখান থেকে, তাহলে এখান থেকে যে ভ্যালুটা বেরোচ্ছে কি হবে বলো, a সমান -b ± √b² - 4ac, b² করলে 4 - 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা কমপ্লেক্স বেরোচ্ছে, তাহলে এটা করার দরকার নেই। তাহলে এর ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি এই জিনিসটা। তাহলে দেখো লাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি, x + a এর জায়গায় 1 বসিয়ে দাও, দেয়ারফর দ্য লাইন্স আর কে হচ্ছে বলো, x প্লাস কি ছিল, x + a - 1 * y, এর জায়গায় যদি -1 বসিয়ে দাও তাহলে x - 2y দিস ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা লাইন। আর একটা কি পাচ্ছিস, সরি এটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস 0 নয়, এটা ইকুয়ালস টু 1, এটা একটা লাইন পাচ্ছ, এটা ইকুয়ালস টু 1। আর এই লাইনটা কি পাচ্ছ, আর একটা লাইন কি পাচ্ছ, আর একটা লাইন পাচ্ছ কি বলো,
আর একটা লাইন পাচ্ছে 2x প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এর জায়গায় -1 বসাচ্ছ, তাহলে 2x প্লাস এ স্কোয়ার ওয়াই মানে ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো, 2x প্লাস এ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে এটা ইকুয়ালস টু 1, এটা পেলে। বাট এই দুটোকে সলভ করবে, এটা সলভ করা ইজি মেথড, যে কোনো মেথড দিয়ে করো। এটা ধরো তোমার পেয়ে গেলে সাপোজ নাম্বার 2 আর নাম্বার 3 লাইন, এখান থেকে সলভ করে তোমাকে বার করতে হবে এক্স ওয়াই। তাহলে এইটা যেটা পয়েন্টটা কোঅর্ডিনেটটা দুটো স্ট্রেট লাইন কাট করেছে, অরিজিন থেকে তার ডিস্টেন্স, মানে যদি এরম দুটো স্ট্রেট লাইন হয়, অরিজিন থেকে এটার ডিস্টেন্স বার করতে দিয়েছে, এটা অরিজিন ও, এটা হচ্ছে পি। তাহলে এই দুটোকে সলভ করলে আমি পি পয়েন্টটা পেয়ে যাব। তাহলে দেখো এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হচ্ছে বলো 2x মাইনাস 4y, দিস ইজ ইকুয়ালস টু 2, আর 3 নাম্বারটাকে রেখেই দিলাম, তাহলে কি হচ্ছে বলো 2x প্লাস ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 1। এবার এটাকে কি করছি বলো, মাইনাস করে দাও, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে -5y, দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস টু -1/5 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি 2তে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 ইমপ্লাই করছে কি x -2 ইন্টু -1/5, দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 -2/5, তাহলে x ইকুয়ালস টু 3/5 হয়ে গেল। x এর ভ্যালু 3/5 আর y এর ভ্যালু কি হচ্ছে বলো, -1/5, -1/5। তাহলে অরিজিন এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, 3/5 -1/5। তাহলে ওপির ডিস্টেন্সটা কী হবে বলো, অরিজিন থেকে √x² প্লাস y স্কোয়ার, মানে √3/5 মানে 9/25 প্লাস 1/25, 10/25, 5 দিয়ে যাচ্ছে 2, 5 দিয়ে যাচ্ছে 5, তাহলে √2/5, এটা হচ্ছে তোমার এটা অ্যান্সার। দেখো এটার অ্যান্সার হচ্ছে কি বলছে 2/5, আছে অপশানে আছে অপশান ডিতে। ঠিক আছে, তাহলে যে এই 2019-এর অঙ্কটা হলো। এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা আসছে কি, এর পরের কোশ্চেনটা কোনো ইয়ারের কোশ্চেন নয়, এটা একটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন থেকে, পেয়ার অফ ইকুয়েশন থেকে, লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন্স থেকে করেছি। বলছে ইফ দ্য লাইন্স জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভস দিস অ্যান্ড দিস আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস। তাহলে দেখো যখনই এরম টাইপের জিনিস দেবে, তখন সেটাকে আমাকে কি করতে হবে বলো, যখনই রাইট অ্যাঙ্গেল দিচ্ছে, তাহলে আমার কোফিসিয়েন্ট অফ x² প্লাস কোফিসিয়েন্ট অফ y² সমান 0, এই জিনিসটাকে আনতে হবে। তার আগে আমাকে আর একখানা জিনিস দেখতে হবে, কি বলো, এই জিনিসটাকে আমাকে কিসে ট্রান্সফার করতে হবে বলো তো, এটাকে আমাকে হোমোজিনিয়াসে ট্রান্সফার করতে হবে। তাহলে এটা কি হোমোজিনিয়াস আছে, এটা হোমোজিনিয়াস নেই। তাহলে এটাকে হোমোজিনিয়াস করার জন্য এইটাই যদি আমার 1 নাম্বার ইকুয়েশন দাও, আর এটাকে যদি আমার 2 নাম্বার ইকুয়েশন দাও, তাহলে দেখো আমি 1টাকে দিয়ে মাল্টিপ্লাই করছি, কি বলো, আমি টার্গেট করব কি বলো, এই 2gx আর 2g'(x) মানে হোমোজিনিয়াসের জন্য এই এক্সটা তোমার বাজে, মানে এক্সটা তোমার আসছে না, তাহলে এই এক্সটাকে এলিমিনেট করব। এই এক্সটাকে এলিমিনেট করব কি করে, 2gx-কে এলিমিনেট করব। তাহলে একে যদি আমি g' দিয়ে মাল্টিপ্লাই করি, আর এটাকে যদি আমি কি দিয়ে মাল্টিপ্লাই করি, 2g'-কে আমি যদি কি দিয়ে মাল্টিপ্লাই করি, একে যদি জি দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করে দিই, তাহলে 1 ইন্টু কী করছি বলো তো, 1 ইন্টু g' মাইনাস 2 ইন্টু জি, এটা ইমপ্লাই করছে। দেখো 1কে g' দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে 1 ইকুয়েশন ওটা, তাহলে দেখো a ইন্টু g'(x² প্লাস 2h ইন্টু g'(xy প্লাস b ইন্টু g'(y²), এটা হলো প্লাস 2g ইন্টু g'(x) মাইনাস এটাকে 2 নাম্বার ইকুয়েশনটাকে তুমি জি দিয়ে মাল্টিপ্লাই করছো, 2 নাম্বার ইকুয়েশনটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে বলো, a' g ইন্টু x² মাইনাস 2h' g ইন্টু xy মাইনাস b' g ইন্টু y² মাইনাস 2g' ইন্টু x, এটা সমান সমান 0। দেখো এবার একখানা সুখবর আছে, সুখবরটা কি, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে x² এবার তুমি যদি কমন নাও, x²টাকে কমন নিয়ে নিলে কি লেখা যায় বলো, a g' মাইনাস a'(g), এটা একটা হলো। ঠিক আছে, প্লাস কি লেখা যায় বলো তো, 2
কমন গেল এইচ জি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ জি ইন্টু এক্স ওয়াই হলো, প্লাস দেখো বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ইন্টু ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0 হলো। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা একটা তোমার হোমোজিনিয়াস ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে এটা কখন তোমার পারপেন্ডিকুলার লাইন্স রিপ্রেজেন্ট করবে? যদি তোমার কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ারের সামটা করলে 0 হয়। তাহলে ইট রিপ্রেজেন্টস রাইট অ্যাঙ্গেলস ইফ, তাহলে দেখো ইট রিপ্রেজেন্ট রাইট অ্যাঙ্গেলস ইফ, তাহলে কী হবে বলো, এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি প্লাস বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি, দিস ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এখান থেকে লেখা যায় এ প্লাস বি ইন্টু জি ড্যাশ, দিস ইজ ইকুয়ালস টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা কোনটা করছে বলে, এ প্লাস বি ইন্টু জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ, মানে অপশান এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোথাও অপ্রেম হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে, লেট আর বি দ্য ইন্টেরিয়ার রিজিয়ন বিটুইন দ্য লাইন্স দিস অ্যান্ড দিস কন্টেনিং দ্য, দেখো আমি তোমাদেরকে, এইটা হচ্ছে সেই অঙ্কটা যেখানে তোমাকে বলছিলাম পয়েন্টের পজিশন বার করার আগের দিনের ক্লাসের একটা অঙ্ক বলছিলাম। বলছে আর বি দ্য ইন্টেরিয়ার রিজিয়ন বিটুইন দ্য লাইন্স দিস অ্যান্ড দিস containing the origin, the set of all values of a for which the point a square comma a plus 1 lie in R. Very good, এটা একটা পয়েন্ট অঙ্ক বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেই মেন 2024-এ এসছে, খুব কনসেপচুয়াল অঙ্ক। এই অঙ্কটা দিয়ে কিন্তু তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট কনসেপ্টটা কি বলছে, বলছে লাইনটা কি বলেছে, 3x মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। ফার্স্টে তাহলে এই লাইনটা, দ্য গিভেন লাইন্স আর, তাহলে দ্য গিভেন লাইন্স আর, লাইন্সগুলো কি কি বলেছে ধরো, 3x মাইনাস ওয়াই প্লাস 1 এটা ইকুয়ালস টু 0, আর x প্লাস 2y মাইনাস 5 এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো 3x, দেখো 3x মাইনাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে x বাই মাইনাস 1/3 প্লাস y বাই 1 দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে যদি এটা ফার্স্ট লাইনটা হয়, তাহলে বলো তো ফার্স্ট লাইনটা কি হবে, এক্স বাই মাইনাস 1/3 আর ওয়াই বাই 1, তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট লাইনটা। ক্লিয়ার, আর সেকেন্ড লাইনটা কি হবে বলো, এটা দরকার নেই, এটা জাস্ট রাফ, এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5/2 দিস ইজ ইকুয়ালস টু 1। তার মানে সেকেন্ড লাইনটা কি হচ্ছে বলো তো, এক্স বাই 5, মানে এটা হচ্ছে তোমার সেকেন্ড লাইনটা। বুঝতে পারলে? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি তোমার, কি হয় বলো, এটা যদি তোমার 1 নাম্বার ইকুয়েশন হয়, আর এটা যদি তোমার 2 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে এই লাইনটাকে যদি তুমি গ্রাফে প্লট করো, তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার লাইন, এটা হচ্ছে তোমার 2 নাম্বার লাইন। হলো, আশা করি বুঝতে পারলে। না, 1 নাম্বার লাইন হচ্ছে এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, আর এটা 1 নাম্বার লাইন। তাহলে এই লাইনটা আর এই লাইনটা কন্টেন করেছে, অরিজিনকে কন্টেন করে আছে। আরটা হচ্ছে সেই রকমই একখানা পয়েন্ট, তার মানে আর পয়েন্টটা কোথায় আছে বলো তো, আর পয়েন্টটা আছে তোমার, এইটা হচ্ছে তাহলে তোমার আর পয়েন্ট, এরম একখানা কোথাও জায়গায়, এই আরটা হচ্ছে রিজিয়ন, আর বি দ্য ইন্টেরিয়ার রিজিয়ন, মানে এই গোটা রিজিয়নটা হচ্ছে আর। বুঝতে পারলে, এই গোটা রিজিয়নটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল টাইপেরটা করেছে সেটা হচ্ছে আর। বলছে রিজিয়ন বিটুইন দ্য লাইন্স এত এত কন্টেনিং দ্য অরিজিন, যেটা অরিজিনকে কন্টেন করে আছে। বুঝে, দ্য সেট অফ অল ভ্যালুস অফ এ ফর হুইচ দ্য পয়েন্ট এ স্কোয়ার কমা এ প্লাস 1, তাহলে এখানে পয়েন্টটা, এই একটা পয়েন্ট ধরো এ স্কোয়ার কমা, এই একটা পয়েন্ট যেটা হচ্ছে কি বলো, এ স্কোয়ার কমা এ প্লাস 1। ঠিক আছে, এই একটা পয়েন্ট আছে এ স্কোয়ার কমা এ প্লাস 1। বলছে কোন ভ্যালুর জন্য এই পয়েন্টের, কোন ভ্যালুর জন্য এই পয়েন্টগুলো আর এতে আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলেছে? দেখো বলেছে সেট অফ অল ভ্যালুস হবে, তোমাকে এর ভ্যালুটা বার, ফর হুইচ দ্য পয়েন্ট এত লাইজ ইন, আর এই পয়েন্টটা আছে। তাহলে দেখো এই ফার্স্ট স্টেট লাইনটার ক্ষেত্রে করছি, ফার্স্ট স্টেট লাইনটার ক্ষেত্রে দেখো, ফর দ্য ফার্স্ট স্টেট লাইন্স, ফর দ্য
ফার্স্ট লাইন মানে কি বলো 3x - y + 1 = 0 এই লাইনটার ক্ষেত্রে। তাহলে ফর অরিজিনের ক্ষেত্রে কি হবে বলো, দেখো এই লাইনটার রেসপেক্টে অরিজিনের যেদিকে এই পয়েন্টটাকে ধরো সাপোজ আমি পি দিয়ে দিলাম, অরিজিনের যেদিকে অরিজিনটা কি 0,0, অরিজিনের যেদিকে পিও সেদিকে, ক্লিয়ার? তার মানে দুটো বসানোর পরে দুটো চিহ্নগুলো কি হবে, সাইনগুলো সেম হবে। তাহলে ফর অরিজিন 0,0 বসালে কি হচ্ছে বলো, অরিজিন বসালে এটাতে যদি বসাও তাহলে কি হচ্ছে বলো 3 × 0 - 0 + 1 মানে 1 বেরোলো, গ্রেটার দেন 0। তাহলে ফর এবার কোন পয়েন্টটা হবে বলো তো, ফর পি পয়েন্টের কোঅর্ডিনেট কি a², a + 1, এটাও নিশ্চয়ই গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে 3 × a² - a + 1 + 1 এটা মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে। বুঝতে পারলে না পারলে না? দেয়ারফর ফর এইটার জন্য এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় 3a² - a - 1 + 1 গ্রেটার দেন 0। ঠিক আছে, -1 + 1 কেটে গেল, তাহলে 3 এটা কমন গেল, a - 1 দিস ইজ গ্রেটার দেন 0, সরি এটা কমন গেল, এটা যদি কমন যায় তাহলে কি হবে বলো, এটা কমন গেলে তাহলে কি হচ্ছে বলো 3a - 1 এটা গ্রেটার দেন 0। তাহলে দুটোর প্রোডাক্ট গ্রেটার দেন 0, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো, তাহলে আগেরটা থেকে পেলাম একখানা জিনিস a × 3a - 1 এটা গ্রেটার দেন 0 পেলাম। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, a যদি 0 থেকে বড় হয় তাহলে 3a - 1টা 0 থেকে বড় হবে, তাহলে a গ্রেটার দেন 1/3 লেখা যায়, আবার a গ্রেটার দেন 0। দেয়ারফর কম্বাইনিং কি হবে বলো, কম্বাইনিং a গ্রেটার দেন 1/3 বড় হয়, a 1/3 থেকে বড়। আবার কি হতে পারে বলো, a যদি 0 থেকে ছোট হয় তাহলে 3a - 1 0 থেকে ছোট, যেহেতু দুটোর প্রোডাক্ট গ্রেটার দেন 0 তাহলে একটা 0 থেকে ছোট হলে আর একটা 0 থেকে ছোট হতে হবে। তাহলে a লেস দেন 0 আর এখান থেকে লেখা যায় a লেস দেন 1/3। দেয়ারফর কম্বাইনিং কি লেখা যায়, a লেস দেন 0। তাহলে এখান থেকে আমি দুটো সলিউশন পাচ্ছি, a 0 থেকে ছোট আর a 1/3 থেকে বড়। কখন পাচ্ছি, যখন পি পয়েন্টটাকে বসাচ্ছি। এবার কি 1 নাম্বার লাইনের রেসপেক্টে, এবার 2 নাম্বার লাইনের রেসপেক্টে পি কে আর অরিজিনকে বসাবো। এবার লিখবো ফর দ্য লাইন 2, ফর দ্য লাইন, এটা হচ্ছে 1 নাম্বার লাইন ছিল, এবার লিখবো ফর দ্য লাইন 2 নাম্বার লাইনটা কি ছিল বলো, x + 2y - 5 = 0। তাহলে লিখছি দেখো এবার, ফর দ্য লাইন x + 2y - 5 = 0, যেটাকে আমরা 2 বলছি। ঠিক আছে, ফর দ্য লাইন 2 এই লাইনটার ক্ষেত্রে কি হবে দেখো, কি বলেছে x + 2y - 5 = 0। এখানে তুমি অরিজিনটা বসাও, ওটাকে বসাচ্ছ, ওটাকে বসালে আমি কি লিখতে পারি বলো তো, ফর অরিজিনের জন্য মানে 0,0 যদি বসাও তাহলে 0 + 0 - 5 লেস দেন 0। দেয়ারফর ফর কি হবে বলো, ফর এই পয়েন্ট এটা ম্যান্ডেটারি হবে লেস দেন 0। ফর কি পয়েন্টটা বলো, ফর পি মানে a², a + 1, তাহলে ফর পি a² a + 1 তাহলে কি হবে বলো, a² + 2 × a + 1 - 5 এটা মাস্ট বি লেস দেন 0 হবে, মানে a² + 2a + 2 - 5 মানে -3 এটা লেস দেন 0। এখান থেকে লেখা যায় a² + 3a - a - 3 লেস দেন 0। তাহলে এখান থেকে লেখা যায় a - 1 × a + 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, a - 1টা যদি 0 থেকে বড় হয় তাহলে a + 3টা 0 থেকে ছোট, তাহলে a 1 থেকে বড় আর a -3 থেকে ছোট। এটা কখনো পসিবল নয়, নট পসিবল। তাহলে আর কি হতে পারে বলো, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে a + 3টা 0 থেকে বড় হবে। তাহলে এখান থেকে লেখা যায় a 1 থেকে ছোট আর a -3 থেকে বড়। ঠিক আছে, দেয়ারফর বলতে পারি -3 লেস a লেস 1। বুঝতে পারলে?
তাহলে আমি টোটাল 3টে সলিউশন পেলাম। সলিউশনগুলোকে কি আমি মার্ক করছি, দেখো সলিউশনগুলো দেখো, একটা সলিউশন পাচ্ছি কি বলো, একটা সলিউশন পেলাম এ লেস দেন 0, একটা সলিউশন পেলাম কি এ গ্রেটার দেন 0, একটা সলিউশন পেলাম কি -3 থেকে -1 পেলাম। বুঝতে পারলে কি পারলে না? আবার এই তিনটের যেটা কম্বাইন থাকবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি একটা সলিউশন কি পেলাম, ঠিক আছে। তাহলে সাপোজ পয়েন্টগুলো কে কে আছে বলো, পয়েন্টগুলো আছে 0, 1, 3, 3, তার মানে এটা যদি 0 হয়, এখানে 1, এখানে 1, 3, আচ্ছা আর কি আছে, 1, 3 আছে, 0 আছে, -3 আর 1 আছে, -3 আর 1 আছে, এখানে কোথাও -3 আছে আর এখানে কোথাও 1 আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার ফার্স্ট সলিউশনটা কি বলেছে, ফার্স্ট সলিউশনটা বলছে এ 1, 3 থেকে বড়, এ 1, 3 থেকে বড় মানে কোনটা, এই যে এ 1, 3 নিলাম, এই যে এই 1, 3 নিলাম, 1, 3 থেকে বড়, 1, 3 নিলাম, 1, 3 থেকে বড়, মানে এই জিনিসটা বলছে। হ্যাঁ, তার পরেরটা কি বলছে দেখো, তার পরেরটা বলছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কোন দিকটা নেব বলো তো, এই যে 0 থেকে ছোট, ঠিক আছে, 1, 3 থেকে বড়, 0 থেকে ছোট। আর এর পরেরটা কি বলেছে, এর আগেরটা কি বলেছে, -3 থেকে 1, 3, -3 থেকে 1, 3 মানে কি বলো, এইটাকে তোমার টেনেছে, তাহলে এই জায়গাটা, তাহলে এইটার কমন পোর্শন মানে কোন জায়গাটা বলো তো, -3 থেকে 0 আর 1, 3 থেকে 0, দেয়ারফর দ্য সলিউশন ইজ, বুঝতে পারলে? তাহলে এটার কমন পোর্শন দেখো, দ্য সলিউশন ইজ -3 থেকে 0 ইউনিয়ন কি হবে 1, 3, 1, বুঝতে পারলে? তাহলে দেখো এটা কোথায় আছে, -3, 0 ইউনিয়ন 1, 3, -3, 0 ইউনিয়ন 1, 3, 1, অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, -3, 0 ইউনিয়ন 1, 3, 1, -3, 0 ইউনিয়ন 1, 3, 1, দুটোই ওপেন হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? এর পরেরটা দেখো, বলছে লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল উইথ এ হচ্ছে -3, 1 অ্যাঙ্গেল এসিবি সমান থিটা, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য মিডিয়ান থ্রু বি ইজ এত অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ সি ইজ এত, দেন ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি, এটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা কি করে করব, দেখো কি বলেছে, একটা ট্রায়াঙ্গেলস এবিসি আছে, এবিসির কি বলেছে, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে এ, ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, ঠিক আছে। এবিসি ট্রায়াঙ্গেলসের অ্যাঙ্গেল এসিবি সমান কি বলেছে, এই অ্যাঙ্গেলটা কি বলেছে, এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, ঠিক আছে। ইফ দ্য ইকুয়েশন অফ দ্য মিডিয়ান থ্রু বি, বলছে বি দিয়ে যে মিডিয়ান আছে সেইটার ইকুয়েশনটা কি বলেছে, এইটার মিডিয়ানটা বলেছে তোমার, এইটার মিডিয়ানটা বলেছে, এই মিডিয়ানটার ইকুয়েশনটা দিয়েছে 2x + y - 3 = 0, ঠিক আছে। আর একটা কি বলেছে, সি দিয়ে যে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর গেছে অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস অফ সি, সেই ইকুয়েশনটা দিয়েছে কি বলে 7x - 4y - 1 = 0। তাহলে এটার ইকুয়েশনটা কি বলেছে বলো, এটার ইকুয়েশনটা বলেছে কি, বলেছে 2x + y - 3 = 0, 2x + y - 3 = 0। আর এটার ইকুয়েশন কি বলেছে বলো, এটার ইকুয়েশন বলেছে কি 7x - 4y - 1 = 0, ঠিক আছে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি বলেছে, তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল, যেটা জেইমেন 2021-এর অঙ্ক, এবিসি একটা ট্রায়াঙ্গেলস দিয়েছে, এবিসি ট্রায়াঙ্গেলসের অ্যাঙ্গেল এসিবি সমান দিয়েছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে -3, 1, এই জিনিসটা বলেছে, ঠিক আছে।
তাহলে এটার কোঅর্ডিনেট -3,1 বলেছে, অ্যাঙ্গেল এসিবি সমান থিটা বলেছে। ইফ দ্য ইকুয়েশন অফ দ্য মিডিয়ান থ্রু বি, বি দিয়ে যে মিডিয়ানটা যাচ্ছে সেটার ইকুয়েশনটা এত। তাহলে বি দিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরো, এটা হচ্ছে ডি পয়েন্ট আর এটা হচ্ছে ই পয়েন্ট। তাহলে যে কোনো একটা পয়েন্ট ধরো ডি, ডি এর কোঅর্ডিনেটটা আমি নিতে পারি, দেখো তো এনি পয়েন্ট ডি ক্যান বি টেকেন অ্যাস, দেখো এর ওপর যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছে এটা আলফা, ডি এর ধরো ফার্স্টটা আলফা, তাহলে ওয়াইটা কত হচ্ছে যদি এটা আলফা হয়। তাহলে দেখো এনি পয়েন্ট অন ডি, any point on BD that is D, ডিটা আমি কিরমভাবে নিতে পারি, দেখো 2x প্লাস ওয়াই মাইনাস 3 এটা ইকুয়ালস টু 0, এক্স যদি আলফা ধরো তাহলে 2 আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা এই -3 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হচ্ছে বলো 3 মাইনাস 2 আলফা, তাহলে ওয়াই এর ভ্যালু কী হচ্ছে বলো 3 মাইনাস 2 আলফা। তাহলে ইনি পয়েন্ট অন বিডি, বিডির উপরে পয়েন্টটা কী হবে আলফা কমা 3 মাইনাস 2 আলফা। তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কী হচ্ছে বলো আলফা কমা 3 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে ডি এর কোঅর্ডিনেট। আচ্ছা এনি পয়েন্ট অন সি, দেখো এনি পয়েন্ট অন সিই দ্যাট ইজ সি পয়েন্টের কোঅর্ডিনেটটা নিচ্ছ। সি পয়েন্টের কোঅর্ডিনেট কী হচ্ছে বলো সিই, এটা হচ্ছে তোমার 7x মাইনাস 4y মাইনাস 1 সমান 0, এটাকে ধরে নিচ্ছ তুমি বিটা। ফার্স্টেরটা যদি বিটা হয় তাহলে দেখো এনি পয়েন্ট অন এত, তাহলে এখানে যদি 7x মাইনাস 4y মাইনাস 1 সমান 0, তাহলে দেখো 7 বিটা মাইনাস 1 সমান হচ্ছে কি বলো 4y, তাহলে y সমান কি বলো 7 বিটা মাইনাস 1/4, তাহলে বিটা কমা লেখা যায় 7 বিটা মাইনাস 1/4, তাহলে এটা পয়েন্টার হচ্ছে কি বলো বিটা কমা 7 বিটা মাইনাস 1/4, এটা হচ্ছে তাহলে তোমার সি এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। তাহলে আমি এসির মিড পয়েন্ট বার করবো, এসির মিড পয়েন্টটাই হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট অফ এসি করি, মিড পয়েন্ট অফ কি বলো এসি, এসির মিড পয়েন্ট, এসির মিড পয়েন্টটা কী হবে বিটা -3/2, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর এটা কী বলো 7 বিটা মাইনাস 1/4 প্লাস 1/2, তার মানে এখান থেকে কী লেখা যায় বলো বিটা -3/2, এখান থেকে লেখা যায় 7 বিটা মাইনাস 1 প্লাস 4 মানে 7 বিটা প্লাস 3/8 মাইনাস 1 প্লাস 4 হয়ে গেল 7 বিটা প্লাস 3/8। তাহলে এইটা নিশ্চয়ই এটার সাথে ইকুয়াল হবে, দেয়ারফোর আমি লিখতে পারি, দেখো তো বিটা -3/2 এটা সমান সমান আলফা, দেয়ারফোর আমি লেখা যায়, দেখো তো বিটা -3/2 এটা সমান আলফা, তাহলে বিটা -3 এটা সমান সমান হলো 2 আলফা, বুঝতে পারলে। দেখো বিটা মাইনাস, ভালোভাবে দেখো এটা বেরোচ্ছে কি বলে বিটা -3/2 মিড পয়েন্ট অফ এসি, বিটা -3/2 এটা সমান আলফা হলো, আর এটা কি 7 বিটা মাইনাস 1/4, 7 বিটা মাইনাস 1/4 প্লাস 1 করলে মানে হচ্ছে মানে প্লাস 3/8, ঠিক আছে। তাহলে এটা সমান সমান হচ্ছে, তাহলে 3 মাইনাস 2 আলফা সমান সমান হচ্ছে 7 বিটা প্লাস 3/8, তাহলে দেখো 3 মাইনাস 2 আলফা, 3 মাইনাস 2 আলফা এটা সমান সমান কি বলো 7 মাইনাস কি বলো 7 বিটা প্লাস 3/8, 7 বিটা প্লাস 3/8, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেখো এ 7 বিটা প্লাস 3/8 এটা সমান সমান কী হবে বলো, এটা সমান 3 মাইনাস 2 আলফা, 3 মাইনাস 2 আলফা হলো। তাহলে এবার 2 আলফার জায়গায় তুমি ভ্যালুটা বসিয়ে দাও, 2 আলফার জায়গায় তাহলে কী হবে বলো 3 মাইনাস 2 আলফা সমান লেখা যায় বিটা প্লাস 3, দিস ইজ ইকুয়ালস টু 7 বিটা প্লাস 3/8, তাহলে 6 মাইনাস বিটা ইন্টু 8, দিস ইজ ইকুয়ালস টু 7 বিটা প্লাস 3, তাহলে এখান থেকে লেখা যায় 48 মাইনাস 8 বিটা, দিস ইজ ইকুয়ালস টু 7 বিটা প্লাস 3, এটা এই দিকে এলো, তাহলে 45 সমান সমান কী হচ্ছে বলো 15 বিটা,
তাহলে বিটা সমান সমান হচ্ছে কি বলো 3, তাহলে বিটার ভ্যালু কি হয়ে যাচ্ছে বলো 3, বিটার ভ্যালু হয়ে গেল 3, বিটার ভ্যালু 3 মানে আমি এটা 3, তাহলে সি এর কোঅর্ডিনেটটা কি, তাহলে সি এর কোঅর্ডিনেটটা হচ্ছে বিটাটা হচ্ছে 3, আর তাহলে 7 বিটা প্লাস 3, 7 ইন্টু 3 মানে কত বলো 21 প্লাস 3 মানে 24/3, তাহলে এটার ভ্যালু হচ্ছে 3। দেখো এখানে 7 বিটা মাইনাস 1, সরি 7 ইন্টু 3 মানে 27 ইন্টু 3 21 মাইনাস 1, 21 মাইনাস 1 মানে 20/4 মানে এটা হচ্ছে 5 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে বলো 3,5 হলো সি এর কোঅর্ডিনেট। তোমাকে এবার কি বার করতে দিয়েছে বলো, তোমাকে বার করতে দিয়েছে তাহলে সিটা পেয়ে গেলাম, তাহলে আমি এসি স্লোপ বার করব। তোমাকে এটা আর এটার মধ্যেকার অ্যাঙ্গেল কি বলেছে, এইটা আর এটার মধ্যেকার অ্যাঙ্গেল বলেছে থিটা, এর বাইসেক্টরটা দিয়ে দিয়েছে। তাহলে আগে আমি এসি স্লোপ বার করছি। হ্যাঁ, তাহলে স্লোপ অফ এসি, তাহলে স্লোপ অফ এসি মানে কি বলো দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, তাহলে 5 মাইনাস এটা কত দিয়েছিল বলো, এটা হচ্ছে 3 মাইনাস 3,1, তাহলে 5 মাইনাস 1 বাই কি বলো 3 প্লাস 3 হয়ে গেল 5 মাইনাস 1 মানে কত হচ্ছে বলো 4/6, মানে 2/3 হচ্ছে তোমার এসির স্লোপটা হলো। ঠিক আছে, এসির স্লোপটা হচ্ছে কত বলো 2/3। তাহলে বিডির স্লোপটা কি হবে, দেখো এসির স্লোপটা হচ্ছে কত 2/3, এসির স্লোপ হচ্ছে তোমার 2/3। এবার দেখো স্লোপ অফ সিই, স্লোপ অফ সিইটা কত, স্লোপ অফ সিই এই যে সিইর ইকুয়েশনটা কত, ই বাইসেক্টর 7x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 7x মাইনাস 4y মাইনাস 1 সমান 0, এটা হচ্ছে বাইসেক্টর। দেয়ারফর এটাই হচ্ছে তোমার সিই। তাহলে স্লোপ অফ সিই, স্লোপ অফ সিইটা কত বলো, স্লোপ অফ সিইটা হচ্ছে 7x মাইনাস 4y, তাহলে এখান থেকে লেখা যায় ওয়াইটা ওই দিকে চলে গেল, তাহলে 7/4, স্লোপ অফ সিই কত হচ্ছে বলো 7/4। স্লোপ অফ সিই হচ্ছে কত বলো 7/4 হলো। ক্লিয়ার, তাহলে এর স্লোপটা হচ্ছে 2/3 আর এর স্লোপটা হচ্ছে কত বলো 7/4। হ্যাঁ, এবার আমি কি লিখতে পারি বলো তো, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু এখানে অরিজিনালি এটা টোটালটা যদি থিটা তাহলে এর মধ্যেকার অ্যাঙ্গেলটা tan θ/2, তাহলে tan θ/2 সমান আমি লিখতে পারি, দেখো তো তাহলে দেয়ারফর আমি লিখতে পারি tan θ/2 এটা সমান সমান কি বলো m1 মাইনাস m2, মানে লেখা যায় দেখো তো 7/4 মাইনাস 2/3 বাই 1 প্লাস 7/4 ইন্টু 2/3। তাহলে এখান থেকে দেখো 4 আর 3 এলসিএম করলে 12 হচ্ছে, 21 মাইনাস 8, 21 মাইনাস 8, এখান থেকে 12 প্লাস 14, 21 মাইনাস বাই 12, 12 তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 13/26 মানে tan θ/2 মানে হচ্ছে কত 1/2। তোমাকে এবার কি বার করতে দিয়েছে, দেন tan θ ইকুয়ালস টু কি, তাহলে tan θ ইকুয়ালস টু কি হবে বল, tan θ/2 এটার ভ্যালু বেরোলো, তাহলে tan θ ইকুয়ালস টু কি হয় 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2 মানে 2 ইন্টু হাফ বাই 1 মাইনাস 1/4 মানে 1/1 মাইনাস 1/4 মানে 3/4 মানে 4/3। তাহলে 4/3 কোথাও অ্যান্সার আছে, তাহলে 4/3 হচ্ছে অপশান সিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে জেইই মেন্স 2021-এ এসেছিল। এর পরের কোশ্চেনটা দেখো, জেইই মেন্স 2021-এর আর একটা কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি বলছে দেখো, in a triangle PQR the coordinates of the points P and Q are this and this respectively. If the equation of the perpendicular bisectors of PR is eto, then the center of the circumcircle of triangle PQR কত এটা বলেছে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ড্র করে নিলাম। তাহলে ট্রায়াঙ্গেল PQR এর কি বলেছে বলো, P বলেছে, Q বলেছে, PQ বলেছে আর R বলেছে, বুঝতে পারলে। তাহলে ট্রায়াঙ্গেল PQR এর কি দিয়েছে দেখো, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি দিয়েছে বলো PQR, আর পি এর কোঅর্ডিনেট কি বলেছে -2,4, কিউ এর কোঅর্ডিনেট কত বলেছে বলো 4,-2। ভেরি গুড। আর কি বলেছে, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিআর এর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে যেটা এরমভাবে যাচ্ছে সেইটার ইকুয়েশনটা বলে দিয়েছে, পিআর এর পারপেন্ডিকুলার বাইসেক্টরটার ইকুয়েশনটা বলে দিয়েছে। সেই ইকুয়েশনটা কত বলেছে 2x প্লাস ওয়াই
-2 = 0, এটার ইকুয়েশনটা কি বলেছে বলো, 2x - y + 2 = 0। তাহলে তোমাকে সার্কামসেন্টারটা বার করতে দিয়েছে, তোমাদেরকে অলরেডি সার্কামসেন্টারের অনেক অঙ্ক করিয়েছি। তাহলে সার্কামসেন্টারের জন্য কি হয়, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ পারপেন্ডিকুলার বাইসেক্টরস আর কল সার্কামসেন্টার। তাহলে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা যে পয়েন্ট দিয়ে কাট করেছে সেটাই হবে সার্কামসেন্টার। তাহলে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা বার করবো, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করবো কি করে, তুমি পি কিউ এর মিড পয়েন্ট বার করবে, পি কিউ এর স্লোপ বার করবে, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট অফ পি কিউ করো, তাহলে মিড পয়েন্ট অফ পি কিউ দেখো, মিড পয়েন্ট অফ পি কিউ এর মিড পয়েন্টটা কি হচ্ছে বলো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে -2 + 4/2 আর 4 - 2/2, তাহলে -2 + 4 মানে কত হচ্ছে বলো, 2/2 1, এখানেও আসছে 1, তাহলে পি কিউ এর মিড পয়েন্ট হচ্ছে কত বলো, 1,1, ঠিক আছে। আচ্ছা এবার পি কিউ এর স্লোপ কত, স্লোপ অফ পি কিউ, স্লোপ অফ পি কিউ, এটাকে মিড, এটা ধরে নাও এম ধরে নিচ্ছ, হ্যাঁ, তাহলে এটার এম এর কোঅর্ডিনেট, তাহলে স্লোপ অফ পি কিউ এর স্লোপ অফ পি কিউ কী হবে বলো, দুটো ওয়াই এর ডিফারেন্স, মানে 4 + 2, 4 + 2 বাই -2 - 4, মানে 6 বাই -6, মানে -1। দেয়ারফোর স্লোপ অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর, স্লোপ অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর থ্রু এম, যেটাকে আমরা সাপোজ বলে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছ, এইটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরটা হচ্ছে, ধরো এইটার নাম দিয়ে দিলাম, ধরে হচ্ছে এটার নাম দিয়ে দিচ্ছি আমি এমপি, ঠিক আছে। দেয়ারফর স্লোপ অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর থ্রু এম ইজ, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটার স্লোপটা কী হবে, এটা হচ্ছে -1, তাহলে এর স্লোপটা নিশ্চয়ই ওর পারপেন্ডিকুলার হবে, মানে 1 হবে, কারণ এই দুটোর প্রোডাক্ট -1 হয়। দেয়ারফর ইকুয়েশন অফ এমপি কী হবে বলো তো, ইকুয়েশন অফ এমপি, দেখো পয়েন্টটা যাচ্ছে কত 1 1 পয়েন্ট দিয়ে, তার স্লোপটা কত বলো 1, তাহলে লেখা যায় y - 1/x - 1, দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে y - 1 = x - 1, -1 - 1 ক্যান্সেল আউট, তাহলে y = x, তাহলে y = x হচ্ছে তোমার এইটা স্লোপ। তাহলে এই একটা লাইন, এই লাইনটাকে আমি কি বলছি, এক লাইন 1 নাম্বার, আর এই লাইনটাকে আমি কি বলছি, এই লাইনটার ইকুয়েশনটা পেলাম y = 2x, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এই দুটো লাইন যেখানে সলভ করেছে সেটাই হচ্ছে তোমার সার্কামসেন্টার পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ কি বলেছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে 1 আর 2কে খালি সলভ করব, তাহলে 2x - y + 2, এটা = 0, এটা ছিল 1 নাম্বার, আর 2 নাম্বারটা কি ছিল বলো, x = y। দেখো 2x - y + 2 = 0, এবার x এর জায়গায় তুমি y বসিয়ে দাও, দেয়ারফর লেখা যায় 2y - y + 2 = 0, y + 2 = 0, তাহলে y = -2, দেয়ারফর x সমানও -2, দেয়ারফর দ্য পয়েন্ট ইজ, পয়েন্টটা কি বলেছে, পয়েন্ট কি বলেছে, পয়েন্ট পিটা হয়ে, তাহলে পয়েন্ট অফ সার্কামসেন্টারটা হচ্ছে -2, 2, দেয়ারফর সার্কামসেন্টার সেটাটা কি হচ্ছে বলো, -2, -2, ঠিক আছে, বুঝতে পারলে, হলো, ঠিক আছে। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, এর পরের প্রবলেমটা বলছে এ স্ট্রেট লাইন কাটস অফ দ্য intersect OA = A and OB = B on the positive directions of x-axis and y-axis respectively. If the perpendiculars drawn from origin to this line makes an angle π/6 with positive directions of y-axis and the area of OAB is এত, then কত, ঠিক আছে। দেখো এটা খুব ইজি একটা অঙ্ক, এটা JEE Mains 2000 এতে এসছে, খুব ইজি একটা অঙ্ক। দেখো কি বলেছে, দেখো বলছে এ স্ট্রেট লাইন কাটস অফ OA সমান, এই ধরো এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার OA, এটা যদি O হয়, এটা A, এটা B, ঠিক আছে। তাহলে দেখো OA = A, এইটা হচ্ছে A ইউনিট, এটা হচ্ছে B ইউনিট, হলো। ইফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন O
মেক্স দ্য অ্যাঙ্গেলস, তাহলে ও থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, ও থেকে যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি সেটা কি বলেছে, এই যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি সেই পারপেন্ডিকুলারটা কি বলেছে, সেই পারপেন্ডিকুলারটা ওয়াই অ্যাক্সিসের সাথে π/6 করেছে। এখানে কিন্তু এটা টুইস্ট আছে, এটা বলেছে ওয়াই অ্যাক্সিসের সাথে π/3 অ্যাঙ্গেল করেছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/6। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো, π/3, অবশ্যই বুঝতে পারলে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কত করেছে, π/3, ওয়াই অ্যাক্সিসে যদি π/6 করে তাহলে এক্স অ্যাক্সিসের সাথে করছে কত বলো, π/3। ক্লিয়ার? তাহলে তোমাকে বার করতে দিয়েছে, তোমাকে ও এ বির ইকুয়েশনটা বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার ইজিলি করবো। দেখো তাহলে দেখো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা, ইকুয়েশন অফ এ বি কি, দেখো যদি এটা হচ্ছে তোমার নর্মাল ফর্ম হলে এক্স অ্যাক্সিসে যদি আলফা অ্যাঙ্গেল করে ডিস্টেন্সটা, তাহলে তার ফর্মটা কি বলো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকালস টু পি। ধরে নিচ্ছ এই যে ওপির ডিস্টেন্সটা ধরে নিচ্ছ আমি স্মল কিছু একটা ধরছি, স্মল ধরো আমি পি ধরলাম এই ডিস্টেন্সটা। দেয়ারফর ইকুয়েশন অফ এ বি কী হচ্ছে বলো তো, ইকুয়েশন অফ এ বি, দেখো ইকুয়েশন অফ এ বি কী হচ্ছে, ইকুয়েশন অফ এ বি দেখো কি হচ্ছে, দেখো ইকুয়েশন অফ এ বি, ইকুয়েশন অফ এ বি কী হচ্ছে, এ বির ইকুয়েশন হচ্ছে তোমার কি হবে বলো, ইকুয়েশন অফ এ বি, ইকুয়েশন অফ এ বি হবে তোমার এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, মানে এক্স ইন্টু এ বি ইজ এক্স ইন্টু কস π/3 প্লাস ওয়াই ইন্টু সাইন π/3, দিস ইজ ইকুয়ালস টু পি। তুমি এই ডিস্টেন্সটা ওপি ডিস্টেন্সটাকে তুমি স্মল পি ধরেছো, ঠিক আছে, এক্স ইন্টু কস π/3, কস π/3 মানে কত বলো, কস 60, কস 60 ভ্যালু কত, এক্স ইন্টু তাহলে হচ্ছে কস 60 মানে হাফ প্লাস ওয়াই ইন্টু সাইন 60 মানে √3/2, দিস ইজ ইকুয়ালস টু পি। তাহলে লেখা যায় এক্স প্লাস √3y, দিস ইজ ইকুয়ালস টু 2p। তাহলে এটা হচ্ছে তোমার কোন স্ট্রেট লাইনসটা বলে, এ বি স্ট্রেট লাইনসটার ইকুয়েশন হলো। এবার কি বলেছে বলো, যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে তার এরিয়াটা কত, তার এরিয়াটা হচ্ছে এইটা। আচ্ছা এবার এইটা ও এ সমান সমান কি এখান থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো x/2p প্লাস y এখান থেকে লেখা যায় 2p/√3, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেয়ারফর আমি বলতে পারি, দেখো তো a সমান সমান কত 2p, আর b সমান সমান কি বলা যায় বলো, 2p/√3। বুঝতে পারলে না পারলে না? এবার দেখো এরিয়া অফ ও এ বি, তাহলে এরিয়া অফ ও এ বি মানে হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে দেখো এরিয়া অফ লেখা যায়, দেখো তো এরিয়া অফ এ ও বি সমান সমান কি বলো, হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে এইটা কত, দেখো এটা পেয়ে গেছি, এটা হচ্ছে কত 2p, বিটা কত বলো 2p/√3, তাহলে হাফ ইন্টু 2p ইন্টু 2p/√3, তার মানে 2p² হলো। ঠিক আছে, তাহলে এই যে এরিয়া এটা সমান সমান কি বলেছে বলো, 98/3 ইন্টু √3। দেখো তাহলে 98/3 ইন্টু √3, তাহলে 2p²/√3 এটা সমান সমান কি বলো, 98/3 ইন্টু √3। দেখো বলেছে এরিয়া অফ এ ও বি সমান এত হলে দেন a² - b² সমান কত। তাহলে এখান থেকে বলা যায়, দেখো তো 2p²/√3, দিস ইজ ইকুয়ালস টু 98/√3, √3 ক্যান্সেল আউট, এটা হয়ে গেল, এটা 49। তাহলে পি এর ভ্যালু হয়ে গেল কি বলো 7, প্লাস মাইনাস 7, -7 হয় না, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। এবার দেখো তাহলে এটা পেয়ে যাবে, এটা কত বলো 2 × 7, দেয়ারফর এ সমান সমান কত বলো 2 × 7 মানে কত 14, আর বি সমান কত বলো, বি সমান 2 × 7/√3, তাহলে বি সমান কি বলো 2 × 7/√3 মানে 14/√3। তোমাকে বার করতে দিয়েছে কি বলো, a² - b², তাহলে a² - b² ইকুয়ালস টু কী হবে বলো, 14² - 14²/3, 14² করা মানে কত হচ্ছে বলো 196,
মাইনাস 196/3, তাহলে 3টা এলসিএম 196 ইন্টু 3 মাইনাস এটা মানে 196 ইন্টু 2 মানে 392 হচ্ছে। দেখো 392 কত অ্যান্সার আছে, 392/3, এই যে অপশান এ, অপশান এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, যেটা জেইই মেন্স 2023-এ এসেছিলো। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, ডাব্লিউবি জেইই 2021-এর একটা কোশ্চেন কি বলেছে, বলছে এই মুভিং লাইন ইন্টারসেক্ট দ্য লাইন্স এত অ্যান্ড এত অ্যাট দ্য পয়েন্টস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি সাচ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস 0 অ্যান্ড এ অ্যান্ড বি হ্যাজ এ কনস্ট্যান্ট এরিয়া সি, দেন দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট এ বি ইজ গিভেন বাই দ্য ইকুয়েশনস। তাহলে বলেছে একটা মুভিং পয়েন্ট, বলছে 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 দুটো লাইনকে বলছে এই মুভিং লাইন ইন্টারসেক্ট দ্য লাইন্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এই একটা লাইন আছে, দেখো দেখো এই একটা লাইন হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 0, আর একটা লাইন দেখো তার ঠিক পারপেন্ডিকুলার একটা লাইন আছে এইটা। ঠিক আছে, তাহলে দেখো দুটো লাইন কেন পারপেন্ডিকুলার হচ্ছে, কারণ যেহেতু দেখো পরিষ্কার বুঝতে পারছো একটা ওয়াই সমান এক্স আর একটা ওয়াই সমান মাইনাস এক্স। ঠিক আছে, বলছে এ মুভিং লাইন, এই দুটো লাইন একটা এক্স প্লাস ওয়াই সমান 0, তাহলে এটা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই সমান 0 হলো, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 0 হলো। ক্লিয়ার, বলছে একটা লাইন যেটা মুভ করছে সেটা দুটো পয়েন্টটা কাট করেছে। ঠিক আছে, বলছে মুভিং এরকম, তাহলে একটা লাইন আছে, এইটা ধরো একটা মুভিং লাইন, ধরো এই একটা মুভিং লাইন বলেছে। হ্যাঁ, এবার বলছে এই মুভিং লাইনটা দুটো বলছে কোথায় কোথায় কাট করেছে, দেখো এক্স প্লাস ওয়াই সমান 0-তে, এক্স প্লাস ওয়াই সমান 0-তে কাট করেছে এতে, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি আর এই পয়েন্টটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে বলছে এই এ ও বির এরিয়াটা বলছে যদি সি হয় তাহলে মিড পয়েন্ট এ বির মিড পয়েন্টটা কী হবে। ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্টটা এক্স মাইনাস ওয়াই সমান 0, তাহলে এর ওপরে যে কোনো একটা পয়েন্ট আমি কি নিতে পারি, ধরো এর ওপরে একটা পয়েন্ট নিচ্ছি এ, এক্সটা যদি এ হয় তাহলে এর ক্ষেত্রে এক্সটা এ হলে ওয়াইটাও এ হবে, তাহলে বিটা হচ্ছে এ কমা এ, বুঝতে পারছো। এর ক্ষেত্রে যদি আমি বি নাও, সাপোজ এক্সের ভ্যালু যদি বি নাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে বলো, মাইনাস বি হবে। ক্লিয়ার, কারণ দেখো এক্স প্লাস ওয়াই সমান 0, এক্সের ভ্যালু যদি বি নাও তাহলে ওয়াইটা মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট, ওটা কি বলো 0,0। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এটার এরিয়াটা কি বলো তো, তাহলে এর কোঅর্ডিনেটটা কি পাচ্ছ বলো, এর কোঅর্ডিনেট পাচ্ছ কি বলো বি কমা মাইনাস বি পেলে, বি এর কোঅর্ডিনেট পাচ্ছ কি বলো এ কমা এ, ও এর কোঅর্ডিনেট পাচ্ছ 0,0। তাহলে এইটা পরিষ্কার বুঝতে পারছো এই দুটো লাইন পরস্পর লম্বভাবে আছে, মানে পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কী হবে বলো 90 ডিগ্রি। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে এরিয়া অফ এ ও বি কী হবে বলো, এরিয়া অফ এ ও বি, তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, তাহলে ও এর ডিস্টেন্সটা কত, √0 মানে √b² প্লাস b² মানে √2b², আর ও এর ডিস্টেন্স ও বির ডিস্টেন্স কী বলে √a² প্লাস a² মানে √2a², তাহলে দেখো হাফ ইন্টু √2 মানে 2 ইন্টু এ বি হয়ে গেল, তাহলে এটা সমান সমান এ বি। ঠিক আছে, এ বি সমান এটা, তাহলে এ বি সমান সমান কী বলেছে বলো, দেয়ারফর এ বি এটা সমান সমান বলে দিয়েছে সি, দেখো এরিয়াটা বলে দিয়েছে সি। ঠিক আছে, এবার তোমার এ বির মিড পয়েন্টের লোকাস বার করতে দিয়েছে, এ বির মিড পয়েন্টটা তাহলে লোকাস, তাহলে দেখো লেট মিড পয়েন্ট অফ এ বি বি, মিড পয়েন্ট অফ এ বি, মিড পয়েন্ট অফ এ বি বি এইচ কমা কে, এ বির মিড পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে। ঠিক আছে, এ বির মিড পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে, তাহলে এইচ সমান সমান আমি কি লিখতে পারি, মানে এইটা ধরে নিচ্ছ এইচ কমা কে, তাহলে এইচ ইকুয়ালস টু কী লেখা যায় বলো a প্লাস বি বাই 2, দেয়ারফর আমি লিখতে পারি এইচ ইকুয়ালস টু a প্লাস বি বাই 2, আর কে ইকুয়ালস টু কী লেখা যায় বলো, কে ইকুয়ালস টু কী লেখা যায় a মাইনাস বি বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এ বির একটা ফর্মুলা আছে কি বলো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যায় এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে দেখো এ বি তোমাকে বার করতে দিয়েছে কি এ বির জায়গাতে আমি তাহলে এ বি সমান সি ছিল আগেরটাই পেলাম, দেখো এ বি সমান সি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাই এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু সি, দেয়ারফর লোকাস অফ এইচ কে সেটা কি হচ্ছে বলো
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু সি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি মানে তোমাকে বার করতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, এটা মডটা যদি থাকে তাহলে এটার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে অ্যান্সার কি বলো? অ্যান্সার হচ্ছে তোমার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে? ইফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স 2ax প্লাস কি বলেছে 4ay প্লাস সি ইকুয়ালস টু 0, আর একটা কি বলেছে বলো 7bx প্লাস 3by মাইনাস ডি ইকুয়ালস টু 0 লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট অ্যান্ড ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য টু অ্যাক্সিস। তার মানে দেখো এই যদি দুটো লাইন হয়, এটা WBJE 2000 এতে আছে। ঠিক আছে, এই দুটো লাইন, এবার তোমাকে কি বলেছে? দুটো লাইন আছে, দুটো লাইন এরম একটা লাইন আছে আর ধরো এরম একটা লাইন আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার বলছে এই দুটো লাইন কি হয়েছে, এই দুটো লাইন যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বলছে ইফ দ্য লাইন, ভালোভাবে দেখো, ইফ দ্য লাইন অফ ইন্টারসেকশনস এত অ্যান্ড এত লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আর ইজ ইকুইডিস্টেন্স ফ্রম মানে এক্স অ্যাক্সিস থেকেও যে ডিস্টেন্স আছে ওয়াই অ্যাক্সিস থেকেও সেই ডিস্টেন্স আছে। তাহলে এই কোঅর্ডিনেটটাকে আমি ধরে নিচ্ছি কমা এইচ কমা মাইনাসে, এইটাও সেম এইটাও সেম, তাহলে এটার তোমার ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস হয়, তাহলে এইচ কমা মাইনাস এইচ ধরছি। ঠিক আছে, তাহলে লেট দ্য পয়েন্ট বি এইচ কমা মাইনাস এইচ, এটা কত এসছে বলে WBJE 2019-এ এসছে, JEE 2019-এ। তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই এই লাইনটাতেও আছে, এই পয়েন্টটা নিশ্চয়ই এই লাইনটাতেও আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই পয়েন্টটা তোমার ফার্স্ট লাইনটাতেও স্যাটিসফাই করছে, এই পয়েন্টটা তোমার সেকেন্ড লাইনটাতেও স্যাটিসফাই করছে। তাহলে ফার্স্ট লাইনটার ক্ষেত্রে স্যাটিসফাই করলে কি হবে? ফর দ্য ফার্স্ট লাইনের ক্ষেত্রে কি লিখবো বলো? 2ax মানে কী হবে বলো? 2ah মাইনাস 4ah প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে সি ইকুয়ালস টু লেখা যায় 2ah। ঠিক আছে, তাহলে ফর দ্য সেকেন্ড লাইনের ক্ষেত্রে কি লিখতে পারি বলো? 7bx, তাহলে 7bh প্লাস 3by মানে মাইনাস 3b ইন্টু এইচ মাইনাস ডি সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো 4bh ইকুয়ালস টু ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচ সমান সমান সি বাই 2a। এখান থেকে আমি কি লিখতে পারি বলো? এইচ সমান সমান লেখা যায় ডি বাই 4b। দেয়ারফর লেখা যাচ্ছে দেখো তো সি বাই 2a দিস ইজ ইকুয়ালস টু 2a দিস ইজ ইকুয়ালস টু ডি বাই 4b। 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এখান থেকে লেখা যায় কি লেখা যায় দেখো, দেন কি এডি ইজ টু বিডি, তাহলে বিসি 2bc ইকুয়ালস টু এডি হয়ে গেল। ক্লিয়ার? 2bc ইকুয়ালস টু এডি, তাহলে এডি বাই বিসি, বিসি চলে এলো, তাহলে 2 বাই কিচ্ছু নেই মানে 2/1, তাহলে এডি ইজ টু বিসি সমান কী হচ্ছে? 2:1। এটা WBJE 2009-তে এসছিল। এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা WBJE 2020-তে এসছে। বলছে লেট ইচ অফ দ্য ইকুয়েশনস দিস অ্যান্ড দিস রিপ্রেজেন্টস টু স্ট্রেট লাইন্স পাসিং থ্রু দ্য অরিজিন, দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে যারা অরিজিন দিয়ে পাস করছে। হ্যাভ এ কমন লাইন দেন দ্য আদার টু লাইন্স আর গিভেন বাই, তাহলে যেহেতু এটা অরিজিন দিয়ে পাস করছে তাহলে অবশ্যই তার লাইনটা কী হবে বলো? লেট দ্য লাইন্স বি ওয়াই ইকুয়ালস টু mx। ঠিক আছে, তাহলে লেট দ্য লাইন বি y ইকুয়ালস টু mx। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু mx এটা এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করেছে, এই y ইকুয়ালস টু mx এটা সেকেন্ড ইকুয়েশনকেও স্যাটিসফাই করেছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ay স্কোয়ার এটা সমান 0, এটা একটা ইকুয়েশনস। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ay স্কোয়ার সমান 0 এটা একটা ইকুয়েশনস। আর একটা ইকুয়েশনস কী আছে বলো? ax স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার এটা ইকুয়ালস টু 0 এটা একটা ইকুয়েশনস। তাহলে y ইকুয়ালস টু mx এটাতেও স্যাটিসফাই করেছে, তাহলে এটাতে স্যাটিসফাই করলে কী লেখা যায় বলো? এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু mx প্লাস a ইন্টু m স্কোয়ার এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে am স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0 এটা হচ্ছে তাহলে আমার 1 নাম্বার ইকুয়েশান। এই ইকুয়েশানটার ক্ষেত্রে যদি y ইকুয়ালস টু mxটা বসাও, y ইকুয়ালস টু mx যদি বসাও এখানে, তাহলে কি হচ্ছে বলো?
এ এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু এম এক্স প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ারটা দেখো কমন নিয়ে কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি বলো, এম স্কোয়ার প্লাস 2m প্লাস এ দিস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এ এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0 আর এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটার মধ্যে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছ, 1 আর 2 এর মধ্যে ক্রস মাল্টিপ্লাই করছো। ক্রস মাল্টিপ্লাই করলে কি একটা এম স্কোয়ার বাই একটা কী পাচ্ছ বলো, এম বাই আর একটা 1 বাই পাচ্ছ। এম স্কোয়ার বাই কী পাবে বলো, 2 ইন্টু এ, তাহলে 2a মাইনাস 1 ইন্টু 2, তাহলে 2a মাইনাস 2। বুঝতে পারলে, এম স্কোয়ার বাই ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন 2 ইন্টু এটা মাইনাস 2 ইন্টু 1। এম বাই কী হবে 1 ইন্টু 1 মানে 1 মাইনাস এ ইন্টু এ মানে 1 মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। 1 বাই কী হবে আবার বলো, 1 ইন্টু 2 মানে 2a, 1 বাই কী হবে এ ইন্টু 2 মানে 2a মাইনাস 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে মাইনাস 2। তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো, এম স্কোয়ার বাই 2 ইন্টু এ মাইনাস 1 দিস ইজ ইকালস টু এম বাই, এটাকে লেখা যায় 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ 1 বাই 2 ইন্টু এ মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এম স্কোয়ার এটা ইকুয়ালস টু 1 হয়ে গেল, এটা পুরো কেটে গেল। আর এম ইকুয়ালস টু কী লেখা যায় বলো, যদি এটা কাটে, এইটা একটা কেটে তাহলে লেখা যায় দেখো তো 1 প্লাস এ বাই 2, তার আগে একটা মাইনাস আসছে। কেন আসছে, 1 মাইনাস এ যদি এটাকে করো, দেখো এটাকে, এটা 1 মাইনাস এ আছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা এ মাইনাস 1 হলো, তাহলে এ মাইনাস 1 কেটে গেল, তাহলে 1 প্লাস এ বাই 2 হলো, ঠিক আছে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এম স্কোয়ার সমান 1 পেলাম আর এম সমান পাচ্ছি মাইনাস অফ 1 প্লাস এ বাই 2। এবার আমি নিচ্ছি এম স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় দেখো তো, এম তার হোল স্কোয়ার। এম স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো বলো, এম স্কোয়ারের জায়গায় লিখবো আমি 1 ইকুয়ালস টু এম, এম এর জায়গায় কী লিখবো, মাইনাস 1 প্লাস এ বাই 2, 1 প্লাস এ বাই 2 এই গোড়াটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী লেখা যায়, 1 ইকুয়ালস টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2a বাই 4। তাহলে এখান থেকে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 3 এটা সমান 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো, এ স্কোয়ার মানে এখান থেকে তুমি পাচ্ছ এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করলে তাহলে এর ভ্যালু কী পাচ্ছ বলো, এর ভ্যালু পাচ্ছ মাইনাস 3 আর 1। তাহলে এর ভ্যালু কী পাচ্ছ বলো, মাইনাস 3 আর 1 পেলে, ঠিক আছে। তাহলে এবার আমি কি করবো বলো, এর ভ্যালু কী পাচ্ছ মাইনাস 3 আর 1। তাহলে এর ভ্যালু যদি তুমি মাইনাস 3 পাও, তাহলে এম এর ভ্যালু কী হবে, এম স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এম এর ভ্যালু পাচ্ছ কী বলো, প্লাস মাইনাস 1। আচ্ছা এর ভ্যালু তাহলে তুমি একবার কি পাচ্ছ, এর ভ্যালু একবার তুমি মাইনাস 3 নাও, এর ভ্যালু যদি মাইনাস 3 নাও, তাহলে দেখো এখান থেকে এম এর ভ্যালু কী পাচ্ছ, এম এর ভ্যালু পাচ্ছে মাইনাস অফ 1 প্লাস এ, 1 প্লাস এ বাই 2, তাহলে মাইনাস অফ 1 প্লাস মাইনাস 3 মানে 1 মাইনাস 3 বাই 2 মানে কত হচ্ছে বলো, 1 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 2 বাই 2 মানে 1 হয়ে গেল। তাহলে এম এর ভ্যালু হয়ে গেল 1, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে লাইনটা কি হবে বলো, এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ওয়াই কী বলো, ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা একটা লাইন হচ্ছে, বুঝতে পারলে। দেয়ারফোর ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা একটা লাইন, দ্যাট ইমপ্লাই ওয়াই মাইনাস এক্স সমান 0, এটা একটা লাইন হলো। দেখো তারপর এটা কী নেবো, এম এর ভ্যালু, এর ভ্যালু আবার কী নেবো, এর ভ্যালু নিচ্ছি আমি মাইনাস 3 নিচ্ছ, এর ভ্যালু মাইনাস 3 নিয়েছিলাম, এর ভ্যালু 1 নেবো। তাহলে এম সমান সমান কী বলো, এম সমান সমান হচ্ছে কি মাইনাস অফ 1 প্লাস এ, নাহলে মাইনাস অফ 1 প্লাস 1 বাই 2, 1 প্লাস 1 মানে কী হচ্ছে বলো 2 বাই 2 মানে মাইনাস 1।
তাহলে ওয়াই ইকালস টু কী হচ্ছে বলো মাইনাস এক্স একটা, মানে ওয়াই প্লাস এক্স সমান 0। ঠিক আছে, তাহলে এইটা একটা লাইন হলো, এইটা একটা লাইন হচ্ছে। হ্যাঁ, এবার কি বলেছে দেখো, ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এবার আর একখানা জিনিস বার করতে দিয়েছে, কি বলো, বলছে এটা তাহলে বলছে এটা দুটোই, ইফ লেট ইচ অফ দ্য ইকুয়েশনস এত অ্যান্ড এত রিপ্রেজেন্টস টু স্ট্রেট লাইন্স পাসিং থ্রু অরিজিন, তাহলে পাসিং থ্রু অরিজিন দিয়ে পাস করছে। অ্যান্ড ইফ দে হ্যাভ এ কমন লাইন, যদি তাদের কমন লাইন থাকে, দেন দ্য ইকুয়েশনস অফ দ্য আদার লাইন্স, তাহলে আদার লাইন্সের ইকুয়েশনটা কি হবে এটা তোমায় বার করতে দিয়েছে। তাহলে এম এর ভ্যালু দেখো এখান থেকে কি কি পাচ্ছ, দেখো এম এর ভ্যালু পাচ্ছ একটা এম স্কোয়ার ইকুয়ালস টু মানে 1 প্লাস এ তার হোল স্কোয়ার, 1 প্লাস এ বাই 2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1। মানে এ স্কোয়ার প্লাস 3a, এর ভ্যালু পাচ্ছি -3 আর 1 পাচ্ছি, মাইনাস অফ 1 প্লাস এ বাই 2। এম এর ভ্যালু এখান থেকে দাঁড়াও, এম বাই কী পাচ্ছিলে দেখো দুটো ইকুয়েশান থেকে, এম বাই কী পাচ্ছ 1 মাইনাস এ স্কোয়ার 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, মাইনাস এ প্লাস 1 হয়ে যাচ্ছে 1 প্লাস এ। এর ভ্যালু যদি -3 হয়, 1 প্লাস এ মানে 1 মাইনাস 3 -2 বাই 2, মাইনাস মাইনাস প্লাস 2 1 হচ্ছে এম এর ভ্যালু। আচ্ছা, আর এর ভ্যালু যদি 1 হয়, 1 প্লাস 1 মানে 2 বাই 2 মানে -1 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এর একটা কমন লাইন আছে, তাহলে আর একটা লাইন কি সেটা বার করতে দিয়েছে। আচ্ছা, এম স্কোয়ার সমান 1 মানে এম এর ভ্যালু তুমি প্লাস মাইনাস 1 পাচ্ছ, তাহলে এম এর ভ্যালু তুমি প্লাস মাইনাস 1 পাচ্ছ, এম এর ভ্যালু তুমি এখান থেকে প্লাস মাইনাস 1ই পেলে। আচ্ছা, এম এর ভ্যালু প্লাস মাইনাস 1 পাচ্ছ, আর এর ভ্যালু পাচ্ছ -3 আর 1 পাচ্ছ। ঠিক আছে, এর ভ্যালু পাচ্ছ তুমি কি -3 আর 1 পেলে। তাহলে এর ভ্যালু তুমি যদি 1 নাম্বারটাতে বসিয়ে দাও, 1 নাম্বারটায় যদি বসাও এর ভ্যালু, একবার তুমি একটা কাজ করো, এর ভ্যালু তুমি এটা না করে তুমি এর যে ভ্যালুগুলো পেলে সেই ভ্যালুটা বসিয়ে কাজ করো। এর ভ্যালুটা কি পেলে, একবার পেলে -3 পেলে, একবার পেলে এর ভ্যালু -3, এর ভ্যালু -3টা তুমি 1 নাম্বার ইকুয়েশনটাতে বসাও, -3 বসালে কি হচ্ছে বলো, -3m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0, -3m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 এটা সমান 0, তাহলে 3m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 1 সমান 0। এখান থেকে কী পাচ্ছি বলো আমি, -3m প্লাস m মাইনাস 1 সমান 0, 3m কমন গেল, m মাইনাস 1 প্লাস 1 কমন গেল, m মাইনাস 1 সমান 0, m মাইনাস 1 ইন্টু 3m প্লাস 1 সমান 0। তাহলে m এর ভ্যালু কী বেরোচ্ছে 1 আর -1/3, এখান থেকে বেরোচ্ছে এটা। আর এখান থেকে কী বেরোচ্ছে বলো, m স্কোয়ার প্লাস 2m প্লাস a সমান 0, এখান থেকে যদি বসাও তাহলে m এর ভ্যালু কী বললে, এর ভ্যালু -3 বসিয়েছো ফার্স্টেরটাতে। ঠিক আছে, এর ভ্যালু -3 বসিয়েছিলাম ফার্স্টেরটাতে এটাতে, আর এর ভ্যালু যদি কি বসাও, এর ভ্যালু যদি আরেকটা বসাবে, এর ভ্যালু কি বসাবে বলো, এর ভ্যালু বসাবে একবার 1 বসাবে, একবার -3 বসালাম আর একবার 1 বসালাম। 1 যদি বসাও তাহলে কি হবে, m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0, m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে তো তুমি m প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 পেলে, তাহলে m এর ভ্যালু -1ই পেয়ে যাচ্ছ। আচ্ছা, আবার এই m স্কোয়ার প্লাস 2m প্লাস a এর জায়গায় তুমি বসাবো m স্কোয়ার প্লাস 2m প্লাস a, এর জায়গায় কি বসাবো, একবার -3 বসাবো আর একবার 1 বসাবো। -3 যদি বসাও তাহলে m স্কোয়ার প্লাস 2m -3 সমান 0, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো, m স্কোয়ার প্লাস 3m মাইনাস m -3 সমান 0, তাহলে m ইন্টু m প্লাস 3 -1 ইন্টু m প্লাস 3 সমান 0, তাহলে m প্লাস 3 ইন্টু m মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো, m এর ভ্যালু -3 আর 1, আর একটা যদি এর ভ্যালুর জায়গায় যদি তুমি 1 বসাও তাহলে একই ইকুয়েশান পাচ্ছি, দুটো ইকুয়েশান সেম হয়ে যাচ্ছে।
তাহলে আমি দেখো টোটাল কী পাচ্ছি, এম এর ভ্যালু একটা পাচ্ছি -3, একটা -1-3 আর একটা একটা হচ্ছে কমন, দুটোর ইকুয়েশান আছে। তাহলে বাকি ইকুয়েশানগুলো কী হবে, y = x একটা, y -1/3x একটা, মানে 3y = x হয়ে যাবে, এটা একটা ইকুয়েশানস। আর y কী হবে -3x, মানে y + 3x = 0। ঠিক আছে, তাহলে 3y - x হচ্ছে, এটা একটা ইকুয়েশানস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এখান থেকে আমি লিখতে পারি 3y - x, মানে 3y + x = 0। ঠিক আছে, তাহলে আর ইকুয়েশানসগুলো কী হবে বলো, 3y + x + 3y = 0 আর 3x + y = 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর একটা ইকুয়েশান, যেটা WBJEE 2020-তে এসেছিলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আজকে তাহলে এত দূর অবধি থাকলো। তাহলে তোমাদের স্ট্রেট লাইন্স কিন্তু শেষ হয়ে গেল, তোমাদের স্ট্রেট লাইন্স শেষ হয়ে গেল তোমাদের। তাহলে এরপরে যাবতীয় যা যা প্রবলেম আছে, তোমাদের স্ট্রেট লাইন্সের দুটো টোটাল পিপিটি আছে, আরও একটা পিপিটি দেবো। তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলোকে সলভ করো, যেগুলো অসুবিধা হবে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যাই হোক, বলছি তোমাদের ক্লাস নোটটা ক্লাস শেষের পরে তোমাদের ইউটিউবের যে ডেসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেইখান থেকে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।